40টা এমসিকিউ আমাদের জ্যামিতি সপ্তম অধ্যায় পুরো কমপ্লিট। আজকের এই 40টা এমসিকিউ যে করবা তার সপ্তম অধ্যায়ে কোনো প্রবলেম থাকবে না, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে দিতেছি। ইনশাআল্লাহ তোমার পরীক্ষা যেমন খুশি ওই রকম হোক, জটিল হোক ইজি হোক, তুমি পুরোপুরি নাম্বার এই অধ্যায় থেকে পাইবা। হয়তো ক্লাসটা একটু লম্বা হইব, কারণ আমি প্রতিটা টপিক একদম বিস্তারিতভাবে বুঝাইছি, একদম বেসিক আকারে বুঝাইছি, যাতে তোমার মাথায় সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। তো যাদের ধৈর্য আছে রিকোয়েস্ট করতেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। তোমার এই সপ্তম অধ্যায়ের এমসিকিউ সংক্রান্ত যত ভয়ভীতি আছে আজকের একটা ক্লাসে যথেষ্ট সব দূর করার জন্য। তো চলো আমরা ক্লাস শুরু করি। 1 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রশ্নে কি দেওয়া আছে, নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? আমাদের যেহেতু ত্রিভুজ তিনটা বাহু অবভিয়াসলি দেওয়াই থাকবো, দেওয়া আছে, কিন্তু বলতে আবার সমকোণী দেখাইতে। তো সমকোণী যদি এই কথাটা আমরা মাথায় আনি, সমকোণী হইলেই আমাদের মাথায় পিথাগোরাসের কথাটা হয়তো আইসা পড়ে। আর পিথাগোরাস কি বলে গেছে? পিথাগোরাস বলছে লম্ব স্কোয়ার মানে লম্বের বর্গ যোগ ভূমির বর্গ, এই দুটোর যদি যোগ করা হয় আমাদের যে রেজাল্টটা পাওয়া যায় ওটা আমাদের অতিভুজের স্কোয়ারের সমান। বা আরও বাংলায় যদি বলি, ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহু ওইটা হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কোয়ার হবে বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। তো এইখানটা যদি আমরা তাকাই, আমাদের সবচেয়ে বড় বাহুকে 18 ধরে নিলাম, সে আমাদের অতিভুজ, বাকি একজনের নাম লম্ব আর একজনের নাম ভূমি। তাহলে আমাদের কি দেখাইতে হইব? এই অতিভুজ তার স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান। এই তথ্য যদি সে মানতে পারে আমাদের এটা দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। বুঝতে পারছি? তো একটু চেক করি। আমাদের সবচেয়ে বড় বাহু 18, তো লিখলাম 18, তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওই পাশে 15-এর স্কোয়ার যোগ হইতেছে আমাদের 8-এর স্কোয়ার। যদি আমরা 18-এর বর্গ করি, 18-এর স্কোয়ার কত বের হয়? 18-এর যদি আমরা স্কোয়ার করি মান বের হবে 324, 15-এর স্কোয়ার 225, 8-এরটা হইতেছে 64, 25 আর 64 একটু যোগ করি, 225 যোগ হইতেছে আমাদের কত? যোগ 64, মান বের হয়েছে 289। এই দুটো কি সেম? কোনোদিনও না। তাহলে বোঝা গেল ক নাম্বার সঠিক না, এটা দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব না। খ নম্বরের দিকে তাকাই, খ নম্বরে কি দেওয়া আছে? সবচেয়ে বড় বাহু 17। যদি আমি 17-এর একটু স্কোয়ার করি, এই দিকটাতে বাকি বাহু আছে 12, তার সাথে আছে 9, তাহলে দুজনের স্কোয়ার দিয়ে দিলাম। 17-এর বর্গ করলে 289 পাওয়া যায়, 12-এর করলে 144 পাওয়া যায়, 9-এর করলে 81 পাওয়া যায়। এই দুটোর যোগফল কত বের হয়? 144, তার সাথে যোগ আমাদের 81, মান বের হচ্ছে 225। না, সেম হয় না, একটা 289 আর একটা 225, তাহলে তার দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব না। গ নম্বরটার দিকে তাকাই, সবচেয়ে বড় বাহু 16, যদি 16-এর স্কোয়ার করি তার স্কোয়ার হইব 12-এর স্কোয়ার যোগ 8-এর স্কোয়ারের সমান। 16-এর স্কোয়ার কত? 16-এর স্কোয়ার 256, 12টা হইতেছে 144, 8-এরটা হইতেছে 64, 144 তার সাথে যোগ 64, মান বের হয়েছে 208। না, এবারও মিলে না, একটা হচ্ছে 256, একটা 208, তাহলে এটা ধরো সম্ভব না। অ্যান্সার তাহলে এটা নাকি? কিন্তু টেস্ট করে দেখি আসলে কি শর্ত মানছে নাকি শুধু শুধু অ্যান্সার দিয়ে দিলাম। 15 সবচেয়ে বড় বাহু, তো 15-এর স্কোয়ার সমান বাকি দুটো 12-এর স্কোয়ার যোগ 9-এর স্কোয়ার। 15-এর স্কোয়ার কত? 225, 12-এর স্কোয়ার 144, 9-এরটা হইতেছে 81, তো যোগ করি তো 144 আর 81 যোগ করলে কত হয়? 144 যোগ আমাদের 81, রেজাল্ট বেরোচ্ছে 225। সেম না? তাহলে বোঝা গেল এটা আমাদের শর্ত মানছে, অবশ্যই তাহলে এটা আমাদের অ্যান্সার। এটা দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো বুঝতে পারছি। এখন তোমার এই মানগুলি যদি ঘুরায় পেঁচায় দেয়, তুমি কি এই টেকনিকে করতে পারবো না? তোমার উদ্দেশ্য হইতেছে এইখান থেকে সবচেয়ে বড় বাহুটার স্কোয়ার করবা, যেই মান খুশি ওই মান থাক, যেই মান খুশি ওই মান দিয়ে দেখ, তুমি তো নিয়ম বুঝছো, এবার আর ঝামেলা কি? এবার যেইভাবে দেখ তুমি করতে পারো, সবচেয়ে বড় বাহুটার স্কোয়ার করবা, সমান দিয়ে বাকি দুইটা বাহুর স্কোয়ার দেখবা, যদি তাদের জন্য যোগফল আমাদের বড় বাহুটার স্কোয়ারের সমান হয় তার দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। যদি আঁকা না যায় বা সমান না হয় তার দ্বারা সমকোণী ত্রিভুজ হইব না। ক্লিয়ার? একদম ক্লিয়ার তো বিষয়টা? ঠিক আছে, এই জন্য এত বিস্তারিত করছি। এখন আমাদের সাধারণত এই স্কোয়ারগুলি এমনিতেই মনে থাকে, বা যদি মনে নাও থাকে তুমি খুব ফাস্ট কিন্তু করতে পারবে। আমি বোঝানোর জন্য একদম বিস্তারিত 4টারে ভাঙছি, 4টারে ভাঙছি। এমন হইতে পারে তুমি 1 নাম্বার মানে ক বা খতে অ্যান্সার পেয়ে যেতে পারো, দিয়ে দিবা। ঠিক আছে, এবার তাহলে পরেরটা 2 নাম্বারটার দিকে তাকাই। 2 নাম্বারে আরও বেসিক আরও ইজি প্রশ্ন দিয়েছি। কি বলছি? নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? ইজি হইতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নিচের কোন তিনটি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? ত্রিভুজ আঁকার ক্ষেত্রে একটা কমন কথা আছে, ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফল, ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কথাটা কি বলছি আবার একটু বুঝাই, চিত্রের মাধ্যমে বুঝাই, তারপর একদম মাথায় পুরোপুরি সেট হয়ে যাব। ধর আমার মনে হইলাম একটা খুব বড় সাইজের, খুব একটা বড় বাহু একটা ত্রিভুজ অঙ্কন করবো, তো খুব বড় সড়ো একটা বাহু দিলাম, বাকি বাহুগুলো আমি একদম চিকুন একদম ছোট ছোট নেব, তেমন একটা বড় নিমই না, একদম ছোট ছোট নেব, যাতে এটা সবচেয়ে বড় থাকে, সবচেয়ে বড় হয়ে যায়। তো ধরো এই যে এইভাবে নিলাম,
আচ্ছা দেখো, এটা আমাদের ছোটো বাহু, এটা আমাদের ছোটো বাহু বুঝলাম, কিন্তু এই দুটো বাহুর যদি যোগ করি, এই যে ধরলাম এটা আমাদের 1 নম্বর বাহু, এটা আমাদের 2 নম্বর বাহু, 3 নম্বরটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাহু, ঠিক আছে। এখন 1 আর 2 নম্বর বাহু এইটুক আর এইটুকরে যদি যোগ করি, চোখের দেখাই তো বুঝেছে এইটার যদি যোগ করি, এটার থেকে কি বড় বাহু বের হইব না? নিচেরটার মানে 3 নম্বর যে বাহু তার থেকে একটা বড় বাহু বের হইব না? অবশ্যই বের হইব। আর যদি বের না হয়, তার যদি সমান সমান বের হয় বা ছোট বের হয়, এমন জিনিস দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভবই না, এমন জিনিস দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভবই না। আমাদের এইখানে এই তথ্যটা অ্যাপ্লাই করে এই সমাধানটা খুঁজতে হইব। বলছে কি নিচের কোন 3টি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, মানে এমন কে আছে যার দ্বারা আমি ত্রিভুজ আঁকতে পারবো। তো আমরা মাথায় এটা সেট করবো, ত্রিভুজের যেই কোনো 2 বাহুর যোগফল, ত্রিভুজের যেই কোনো 2 বাহুর যোগফলের 3 নম্বর বাহু অপেক্ষা বৃহত্তর। তো এখানে তুমি সবচেয়ে বড় বাহুটা রেখে খোঁজো, 18 না? 18টা হইব বাকি যেই দুজন আছে তাদের যোগফল থেকে ছোট, বা যদি ঘুরাই বলি সবচেয়ে বড়টা স্কিপ করবা, বাকি দুটোর দিকে আগে তাকাইবা। ছোট কি এই দুটা না? এই দুটার যোগফল অবশ্যই 3 নাম্বার যে বাহু যারা আমি স্কিপ করছি প্রথমে তার থেকে বড় হইতে হইব। তো দেখো তো, যদি 6 আর 5-এর যোগ করি 11 হয়, দুজনের যোগফল তৃতীয় বাহু থেকে ছোট হয়ে গেছে না? তাহলে তার দ্বারা ত্রিভুজ আঁকা যাইবই না। এবার এটার দিকে তাকায়, সবচেয়ে বড় বাহু 18, বাকি দুটোর যোগফল একটু করো, 13 হয়েছে। 13 তো 18 থেকে ছোট, তাহলে এটা ধরো আঁকা সম্ভব না। এটার দিকে তাকাই, এখানে আছে আমাদের 7 এবং 9, যোগ করলে কত বের হয়? কত বের হয়েছে? 16 বের হয়েছে নাকি? 16 আমাদের 17 থেকে কি ছোট না? আঁকা যাইব না। যদি এমন হইতো, ধরো এখানে 8ও দেওয়া আছে, কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, বুঝো। এখানে 10 দেওয়া আছে, এখানে ধরো 7 দেওয়া আছে, অথবা এইখানে আমাদের 9 দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, মানে দুইটার যোগফল 17 হইতেছে। এই বাহুটা সেম হয়েছে, তাও তুমি ত্রিভুজ আঁকতে পারবে না, তাও তুমি ত্রিভুজ আঁকতে পারবে না। শর্ত একটাই, দুটা বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হইতে হইব, মানে হইতেই হইব। তো এটার দিকে তাকাই, 6 আর 9 যোগ করলে কত হয়ে যায়? 15 হয়। 15 কি 13 থেকে বড়? অবশ্যই বড়। তাহলে একমাত্র এটা দ্বারাই আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব, বাকি আর একটা দ্বারাও ত্রিভুজ আঁকা সম্ভব না। এইভাবে তুমি যেই কোনোটা টেস্ট করতে পারবা, বুঝতে পারছি? তো আমাদের অ্যান্সার কত? ঘ নাম্বারে। শুধু মাথায় একটাই রাখবা, ছোট দুটার যোগ করে দেখবা এই ছোট দুটার যোগফল বড়টা থেকে বেশি হইব। বড়টা থেকে কী হইব? বেশি হইব। সবচেয়ে বড় যে বাহু তার থেকে মানটা কী হইব? মানে বেশি হইব। এইটুকু মাথায় রাখলে হয়েছে ত্রিভুজ আঁকা সম্ভব। পরেরটা 3 নাম্বার, বলতে পারো আরও বেশি গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষা অনেক বেশি আসে। তুমি একটু ক্লাসটা শেষ করে তোমার গাইড বই বা যেটা একটু চেক করে দেখো, তাইলে দেখবা যেইগুলি নিছি প্রতিটা কীভাবে বোর্ডে আসতেছে বা অন্যান্য স্কুলগুলোতে কীভাবে আসতেছে। এবার একটু তাকায় দেখি এখানে কি বলছে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতর কোণটির মান কত? এটার জন্য আমি একটু চিত্র এঁকে নিতেছি, তাই বিষয়টা বুঝতে খুব ইজি হইব। ধর একটা সমকোণী ত্রিভুজ বলছে, তোমার মাথায় এইরকম একটা কিছুই তো আসবো। এই যেটা হচ্ছে আমাদের সমকোণ, এটা আমাদের কি সমকোণ, বুঝলাম। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের, ত্রিভুজে কোণই তো থাকে 3টা, একটা তো সমকোণ হয়েই গেছে, বাকি যেই দুজন আছে এটা এটা, এই জন্য তো সূক্ষ্মকোণ, এর জন্য কি কোণ? সূক্ষ্মকোণ। মানে বলতে পারি এটা আর এটা আমাদের সূক্ষ্মকোণ, এটা আমাদের 90 ডিগ্রি। একটা ত্রিভুজে যেহেতু 180 ডিগ্রি থাকে, একটা ত্রিভুজে যেহেতু 180 ডিগ্রি থাকে, এইখানটাতে আমাদের 90 চলে গেছে, বাকি এটা একটা কোণ, এটা আরেকটা কোণ, এই দুজনের যোগফল বাকি 90। কথা কি একদম স্পষ্ট বুঝছি না? আমাদের একটা ত্রিভুজের ভেতরে কত থাকে? 180 ডিগ্রি থাকে। সমকোণী ত্রিভুজ মানে তার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 রে সাইড করে দিছি, মানে এটা 90 নিয়ে নিছে, বাকি 90 কে ফিল আপ করবো? এই বাকি দুজনে। এখন বলছে এই সূক্ষ্ম কোণ দুটার ভেতরে, এই সূক্ষ্ম কোণ দুটার ভেতরে একটা পার্থক্য আছে, মানে একটা একটু বড়, একটা একটু ছোট। ধরলাম এটা ছোট, এই যে উপরেরটা ধরে নিলাম আমি ছোট, তার নাম দিয়ে দিলাম এক্স। এটা থেকে বড়টা হইতেছে কতটুকু বেশি? 5 ডিগ্রি বেশি। কতটুকু বেশি? 5 ডিগ্রি বেশি। পার্থক্য কারে বলে? একটা থেকে আরেকটারে বিয়োগ করলে তো যেটা জোরের পার্থক্য বলি না? তো ধরে নিলাম আমাদের এটা থেকে এই যে এটা থেকে এটা কতটুকু? 5 ডিগ্রি বেশি। আমরা ছোটোটার এক্স ধরে নিলাম, আর এটার মান হইব তাইলে কত? এক্স প্লাসের 5 ডিগ্রি। এইটুক তথ্য আমরা জানছি। আমাদের কাছে কি জানতে চেয়েছে? ক্ষুদ্রতর কোণটির মান কত? আমি তো বলছি এটার ক্ষুদ্রতর ধরছি, এটার থেকে এটা কত? 5 ডিগ্রি বেশি, তাহলে এটা ক্ষুদ্রতর। তো বুঝেই যাইতেছে আমাদের এই এক্সের মান প্রয়োজন। আর আরেকটা ইজি জিনিস আমি প্রথমেই বলে নিছি, যেহেতু সেই সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি চলে গেছে, বাকি এই জনের যোগফল কত হইব? 90। তাহলে বুঝাই যেতেছে আমাদের এক্স আর এক্স প্লাস 5 এদের মান হইব 90 ডিগ্রি নাকি? এটার মান 90 চলে গেছে, বাকি 90 এটার যোগফল। তো এক্স আর এক্স প্লাসের 5 ডিগ্রি, এই দুটোর যোগ করছি, 90 পেয়েছি। এইখান থেকে আমরা এক্সের মান উদ্ধার করতেছি। এক্স যোগ করলাম, 2x হইল, 90 ছিল, ওই পাশে গেল, বিয়োগ হয়ে কত হয়ে গেল? 85 হয়ে গেল। আমাদের তো এক্সের প্রয়োজন, তাইলে এক্সটা লিখলাম 85 রে 2 দ্বারা ভাগ দিয়ে দিলাম। 85 রে যদি 2 দ্বারা ভাগ দাও কত পাওয়া যাইব?
85/2 পাওয়া গেছে কত 42.5। বুঝতে পারছি তো ঘটনাটা? তাহলে আমাদের অ্যান্সার কত হবে 42.5। কত নাম্বারে আছে? খ নাম্বারে। বিষয় কি ক্লিয়ার? এখন এইখানটাতেই ধরো এখানে 5 ডিগ্রি না বলে 30 বলছে বা 20 বলছে, 15 বলছে, অন্য একটা মান বলছে, কোনো প্রবলেম হইব কি? প্রক্রিয়াটা কীরকম? তুমি ছোটোটারে এক্স ধরে নিবা, বড়োটারে কী ধরবা? এক্স প্লাসের যদি 15 থাকে 15 যোগ দিয়ে দিবা, 30 থাকলে 30 যোগ দিয়ে দেবা, বাকি প্রসেস সেম টু সেম। যোগ বিয়োগ এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, এটা তোমার শেখানো লাগবে না, তুমি এমনিতেই জানো। তাই তো ঘটনা, বুঝছি। আর এই জিনিসটারে ঘুরায় পেঁচায় বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে আসতে পারে। হয়তো কুমিল্লায় গেল, মানটারে এখানে অন্য কিছু দিয়ে দিল, একটা দশমিকে দিয়ে দিল, কারণ জানি কুমিল্লা বোর্ড একটু জটিল করে নাকি। তো এর বেশি জটিল আর কী করবো? মেন তুমি বেসিক বিষয়ে জানো, এখন তোমার আর কী জটিলই বা দিতে পারে। বুঝতে পারছি তো, এটা কিন্তু ক্লিয়ার। এবার পরেরটার দিকে তাকাই, 4 নাম্বার। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুইটি কোণ কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব? কি প্রশ্ন দিয়ে দিচ্ছে এটা? এতক্ষণ তো সমকোণী ত্রিভুজ পড়ছি, এবার আমাদের কি বলতেছি? স্থূলকোণী। আর স্থূলকোণী কারা বলে আমরা স্পষ্টভাবেই জানি, যদি আমাদের কোণের মাপ 90 ডিগ্রি থেকে বড় থাকে, একটা ত্রিভুজের ভেতর কোনো একটা কোণের মাপ যদি 90 থেকে কেমন থাকে? বড়, তার আমরা কি বলি? স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ আগে অঙ্কন করি। ধরলাম এটা আমাদের 90 ডিগ্রি থেকে বড়, এটা আমাদের একটা স্থূলকোণী ত্রিভুজ, নামকরণ করে দিলাম, ধরো এ ভি সি। এটা আমাদের স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে কেমন? বড়। একটা ত্রিভুজের ভেতরে কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি। এর বেশি থাকে পসিবল? কোনোদিনও না। কম থাকা? তাও পসিবল না। তাইলে যেহেতু আমরা জানি এটার এ বি সি তিনটা কোণের যোগফল 180, আমাদের ভি কোণটা হয়ে গেছে 90 থেকে বড়, এই জন্য তার নাম কি? স্থূলকোণী। এটার মান কি? 90 থেকে কেমন হয়ে গেছে? বড় হয়ে গেছে। 90 থেকে এই জিনিসটাই কেমন? বড়। 90 থেকে কেমন? বড়। তাইলে বাকি দুজনের যোগফল কত হবে তোমার বলো দেখি? একুরেটভাবে বলতে না পারি, কিন্তু এইটুক তো শিওরভাবে বলতে পারতাছি যে এই দুজনের যোগফল আর 90 হওয়া সম্ভব না। কেন সম্ভব না? আমরা জানি একটা ত্রিভুজে কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমকোণ মানে 90 ডিগ্রি। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। কিন্তু এটা সে সমকোণের থেকেও বেশি, মানে 90-এর থেকেও বেশি। ধরলাম 110 বা শুধু 100। 90-এর থেকে ধরো বড়, 90-এর থেকে বড় ধরলাম 100 ধরে নিলাম। তো এইখানটাতে আমাদের যদি 100 চলে যায়, ত্রিভুজে আছে 180, 180 থেকে কেউ 100 বাদ দিয়ে দিচ্ছে, তাহলে কত রয়েছে? শুধু 80 রয়েছে না? বুঝতে পারছি তো। এই দুজনের যোগফল কখনোই 90 হইতে পারবো না। আর আমাদের এই তথ্যটা মিলেলেই 4 নম্বরের অ্যান্সার হয়ে যাব। এই স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুটি কোণ কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব? তো চেক করি, যদি আমাদের এই দুটাই সূক্ষ্ম কোণ দুটার যোগফল 90-এর সমান বা তার বেশি হয়, তার দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না, তার দ্বারা আমি আঁকতে পারবো না। যদি কম হয় তাহলে আমি আঁকতে পারবো। তথ্য বুঝতে পারছি? কারণ কি? আমাদের এটা 90 ডিগ্রি থেকে বড়, আর এটা ত্রিভুজে 180-র উপরে থাকতে পারে না। এইখানে 90-এর বেশি চলে গেছে, তাহলে এই দুটাতে 90-এর কম রয়েছে। স্বাভাবিক, সহজ কথায়, ডাইরেক্ট কথা, এটা স্থূলকোণী হইলে এটাতে 90-এর বেশি চলে গেছে, আর বাকি দুটাতে আমাদের 90-এর কম রয়েছে। 90-এর কি রয়েছে? কম। এইখানে যদি আমি 30 আর 60 যোগ করে 90 হয়, তাহলে ক নাম্বার বাদ, মিলতেছে না। 40 আর 50 যোগ করি, তাও হয় 90, বাদ, মিলতেছে না। 45 যোগ করলে তাও 90, মিলতেছে না। এইখানে একমাত্র 50 আর 30 যোগ করলে কত হয়? 80 হয়, 90-এর থেকে কম। তাহলে এটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, আর বাকিগুলো দ্বারা আঁকা সম্ভব না। এখন এই মানটা তোমার ঘুরায় পেঁচাই দিতে পারে, কিন্তু তোমার মনে যদি প্রক্রিয়াটা থাকে, আমি জানি স্থূলকোণ এর মানে কি? তার একটা কোণের মান 90-এর থেকে বড়। বাকি দুটো কোণ তাহলে কী হইব? অবশ্যই 90-এর থেকে ছোট হইব, মানে বাকি দুটোর যোগফল অবশ্যই কি 90-এর থেকে কেমন হইব? ছোট হইব। বুঝতে পারছি? আশা রাখি ক্লিয়ার। এবার পরেরটার দিকে তাকাই। 5 নাম্বার, একটি ত্রিভুজের 3টে কোণের অনুপাত দেওয়া আছে। ত্রিভুজটি কী ধরনের আমাদের কাছে জানতে চেয়েছে। এখানে একটা অনুপাত 2, 3, 5 দেওয়া আছে, বুঝেই যাচ্ছে তিনটা 3 রকম, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ। কিন্তু আমাদের অপশন দিকে তাকায় দেখলাম বিষমবাহু অপশনটাই নেই, তাইলে প্রমাণ করতে হইব সেই সমকোণী, সূক্ষ্মকোণী, সমবাহু নাকি স্থূলকোণী, এই 4টা থেকে যে কোনো একটা। যদি আমরা প্রথমটার দিকে একটু টেস্ট দিই, সমকোণী ত্রিভুজটা এইরকম হয়। কোণের কথা যেহেতু বলছে, এটা আমাদের 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোণ হইতেছে 90 ডিগ্রিটা, আর বাকি দুজন ছোট কোণ, তাদের দুজন ধরলাম একটা নাম এক্স আর একটা নাম ওয়াই, এদের দুজনের যোগফল হয় বাকি 90 নাকি। তো এইখানে যদি আমি একটু তাকাই, আমাদের দেখো সবচেয়ে বড় যে কোণ, এটা কত? 5। এইটা বাকি দুইটার যোগফলের যদি সমান হয়, তাহলে সে সমকোণী ত্রিভুজ। আর তাকায় দেখলাম, হ্যাঁ 3 আর 2 যোগ করলে অবশ্যই কত হয়ে যায়? 5। তাহলে বোঝা গেল আমাদের এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছি? অ্যান্সার প্রথমটাতেই হয়ে গেছে। এখন এটা আমাদের সমবাহু ত্রিভুজ হইতে হইলে স্পষ্টভাবে, আরও স্পষ্টভাবে বোঝা যেত। সমবাহুটা বইলা দিই, খুব সহজে বোঝা যেত। যদি এইখানে ধরো 2 দুইটা আছে বা 3 দুইটা আছে,
বা 5 দুইটা আছে, যদি রিপিটেড থাকতো তাহলে বুঝালে এটা সমদ্বিবাহু মানে দুইটা বাহু যেহেতু সমান তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন সমান। প্রক্রিয়া বুঝছি। এখন এই অনুপাতের মান কিন্তু চেঞ্জ হতে পারে, শুধু তুমি এই জিনিসটা খেয়াল রাখবা, সমকোণী হওয়ার জন্য সবচেয়ে বড় যে কোণ বা সবচেয়ে বড় যে অনুপাত দেওয়া থাকবো ওইটা বাকি দুজনের যোগফলের সমান হইব। এইটুক মনে রাখলে কোন রিলেটেড এইরকম তথ্য দেখে তুমি এটা কোন টাইপের ত্রিভুজ এটা বের করতে পারবা। ঠিক আছে, এবার তাহলে পরেরটার দিকে তাকাই। 6 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজের দেখা পেয়ে গেছি। কি বলছে, নিচের কোন যুগল কোণ ধারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে কেমন হয়, ধরলাম এই যে এরকম, মানে এটার এই দুই বাহু কেমন সমান, যদি বাহুগুলি সমান হয় তাদের দ্বারা উৎপন্ন কোণও কেমন হয় সমান হয়। এর অর্থ এইখানে যে কোণ উৎপন্ন হয়েছে এইখানে ঠিক ওই একই কোণ উৎপন্ন হয়েছে। এটার মান যদি হয়ে থাকে 90, এটার মানও কত হইব 90, বোঝানোর জন্য বলছি 90 হইব না। এটার মান যদি হয় আমাদের 45, এটার মানও কত হইব 45, এই হচ্ছে ঘটনাটা, মানে সেম হইব। এখন এইখানটাতে আমাদের দুইটা মান দিয়ে দিছে, কোণের কয়টা মান দিয়েছে দুইটা, কোনোটাই রিপিটেড না, এটা 70 আর 40 আলাদা আলাদা, 36 74 আলাদা আলাদা, 63 34 সব আলাদা। তাহলে বোঝা গেল আমাদের আরও একটা কোণের বের করতে হইব। আর আরেকটা কোণ বের করা খুব ইজি, কারণ আমরা জানি একটা ত্রিভুজের ভেতর কত ডিগ্রি থাকে 180 ডিগ্রি। তো বুঝাই যেতেছে এই দুইটা যোগ করে যদি আমি 180 থেকে বিয়োগ করে দিই তাইলে আমি আরেকটা কোণের মান জানতে পারবো। তো আমরা এই কাজটাই করি। এখানটাতে একটু দেখি প্রথমটার জন্য ক নাম্বারের জন্য আমি কয়ের জন্য প্রথমে বের করতেছি। 180 থেকে তুমি জাস্ট বিয়োগ দিয়ে দাও 70 আর কত রে 40 বিয়োগ দিয়ে দাও, কত পাইছো 70। কি আর বলবো, প্রথমটাই আমাদের অ্যান্সার হয়ে গেছে। কেন, এখানে একটা 70 ছিল, এখানে একটা 70, তাহলে বোঝা গেল আমাদের ক নাম্বারই সঠিক। কিন্তু তাও বাকিগুলো টেস্ট করে দিই, তাহলে তোমার ভিতরে কোনো কনফিউশন থাকলে ওটা দূর হয়ে যাব। যেমন আমাদের এখানে কি দেওয়া আছে, এটা কোণ, তো যদি আমরা ত্রিভুজের কথা বলি 180 ডিগ্রি হইব, তো 80 থেকেই দুইটা কোণটা বাদ দিয়ে দিই, একটা হইলো 36 আরেকটার বাদ দিয়েছি আমি 74, রেজাল্ট পাইছি 70। খ নাম্বার রেজাল্ট পাইছি কত 70 পাইছি, ঠিক আছে। কিন্তু এখানে কোনো 70 ডিগ্রি আছে কি নাই, তাহলে এটা অ্যান্সার হইতে পারে না। এটা 70 হওয়ার পরে অ্যান্সার হয়েছে কেন, কারণ এখানে একটা 70 আছে, এইটা আর এটা কি সেম, মানে আমাদের এই যে এই কোণটার মান 70, এই কোণটার মানও কত 70, এটা বুঝাইতেছে। আর একটা দেখাই তাইলে হয়তো ক্লিয়ার হয়ে যাবা। 180 থেকে বাকিগুলিরে বিয়োগ করো, 63 বিয়োগ করলাম আর 34 বিয়োগ করলাম, এখানে পাইছি 83। 2 নম্বরে আমি কত পাইছি অ্যান্সার 83 পাইছি। এখানে কোনো 83 ডিগ্রি কোণ আছে কি না, নাই, বুঝা গেল, তাহলে এটাতে অ্যান্সার হইব না। লাস্ট রোড একটু দেখাই দিই, আমরা যদি 180 থেকে কত বিয়োগ করি 40 এবং 50 বিয়োগ করি পাওয়া গেছে 90, ঘ নম্বরে পাওয়া গেছে কত 90। এখানে কোনো 90 আছে কি নাই, একটা 40 একটা 50 আর একটা 90, তাহলে একমাত্র আমাদের কোণ রিপিট হয়েছে কতে, কয়ের কোণগুলি কি, কয়ের কোণগুলি হইতেছে একটা 70, আরও একটা 70 এবং আরেকটা কত 40, একটা 70 আমরা বের করছি আর এই দুটো তারা দিয়ে দিছিল। এই যে দুটো কোণ সমান দেখছি, তাহলে বোঝা গেল সে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ব্যাপার ক্লিয়ার। পরেরটার দিকে তাকাও তাহলে। 7 নম্বরে আমাদের আগে প্রশ্ন বুঝতে হইব, একটু সময় নিয়ে প্রশ্নটা আগে বুঝি তারপর সমাধানের দিকে আগাই। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু মানে তার দুইটা বাহু সমান, ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয়ের প্রত্যেকটি শিরকোণের দ্বিগুণ হলে, কি বলছে, একটা সমবাহু ত্রিভুজ আগে আঁকি, এটা আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ধরলাম এই দুটা বাহু কেমন সমান। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন এই যে ভূমি, এই যেটা ভূমি, এই যে ভূমি সংলগ্ন, এই যে দুটার কথা বলছি, কোণ দ্বয়ের প্রত্যেকটি, এইটা এবং এইটাও আমরা জানি, যেহেতু সেই সমদ্বিবাহু ত্রিভুজ তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন সমান, মানে এই কোণটার এই কোণটা সমান, ঠিক আছে। প্রত্যেকটা শিরকোণের দ্বিগুণ হলে, শিরকোণ কারে বলে, এই দুজনের উপরে যে আছে ভূমির সাথে যেই কোণ উৎপন্ন হয়েছে এগুলো হচ্ছে ভূমির সাথের কোণ। আর শির বলতে মূলত আমরা মাথা বুঝি, আর মাথা হয়ে থেকে উপরে থাকে না, তো শিরকোণ দ্বারা এটাই বোঝায় ভূমির অপোজিটে মানে উপরে যেটা থাকে। তো শিরকোণ হইতেছে এই যেটা, শিরকোণ কোণটা এটার দ্বিগুণ। কি বলছে আবার একটু বলি, এবার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয়, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয়ের প্রত্যেকটায় তার শিরকোণের দ্বিগুণ। শিরকোণের মান ধরো যদি x হয়ে থাকে তাহলে এটার মান 2 গুণ মানে 2x, এটার মানও 2 গুণ 2x। বুঝতে পারছি, এই তথ্যটা দিয়ে দিছে। আর ফাইনালি আমাদের কাছে শিরকোণের পরিমাপ জানতে চেয়েছে, জানি x এর মান কত বের করে দেখো। খুব সহজ জিনিস, আমরা জানি ত্রিভুজের 3 কোণের যোগফল কত 180। তো এইখানে আমি কোণগুলি কী কী পাইছি, একটা পাইছি 2x, আরও একটা পাইছি 2x, আরেকটা পাইছি শুধু x, এই তিনটার যোগফল 180। এখানে যদি যোগ করি কত পাওয়া যাবে, 4 আর 1 5 পাওয়া গেছে, 5x, ওই পাশে আছে আমাদের 180, আমাদের তো x এর দরকার, তো 180 লিখলাম, 5 দ্বারা যদি ভাগ দিয়ে দিই কতবার যায়, যদি আমরা 180 রে 5 দ্বারা ভাগ করি রেজাল্ট পাওয়া যায় 36।
অ্যান্সারে কি 36 আছে? আছে গ নম্বরে। তাহলে আমাদের অ্যান্সার কত? গ নম্বর। আশা রাখি পুরোপুরি বুঝতে পারছো। পরেরটার দিকে তাকাই। 8 নম্বরে চিত্র দিয়ে দিয়েছে। চিত্র দিয়ে আমাদের কনফিউজ করতে পারবো না। চিত্র দিলে আমাদের ভালো, নতুন করে আমাদের চিত্র আঁকা লাগবে না, এর থেকে সব বলতে পারবো। তো খেয়াল করি বিষয়টা আসলে কী ঘটতেছে। এইখানে আমাদের ACE এই যে কোনটা দেখতেছি না, এটার মান আমাদের কাছে জানতে চেয়েছে। এখন এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, ABC হতেছে আমাদের ত্রিভুজ, আর আমাদের ACE ত্রিভুজের বাইরের একটা কোণ, মানে বহিস্থ কোণ। ত্রিভুজের বহিস্থ কোণের সাথে তার অন্তস্থ বা ভেতরের কোণগুলো একটা সম্পর্ক আছে। সম্পর্কটা আশা রাখি আমরা জানি, আর না জানার প্রবলেম আজকে জেনে নাও। ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। বইয়ের ভাষা বললাম, এবার ভাঙ্গা চুরা বলি। ত্রিভুজের বাইরের কোনো কোণ, ত্রিভুজের বাইরের কোনো কোণ ত্রিভুজের ভেতরের বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। ত্রিভুজের বাইরের কোণ, এটা কি ত্রিভুজের ভেতরে আছে? না, এটা ত্রিভুজের বাইরে আছে। এটা কি ত্রিভুজের, এই যেটা ত্রিভুজের কই আছে? বাইরে। ত্রিভুজের বাইরের কোণ তার ভেতরের বিপরীত, ভেতরের কি বিপরীত? ত্রিভুজের তিনটা কোণ থাকে, একটা দুইটা তিনটা, এই কোণটার বিপরীত তো আর এটা হতে পারে না, তো একদম সাথেই আছে। সাথে থাকলে আমরা সন্নিহিত বলি না, তাহলে সে তোর বিপরীত না। তাহলে বোঝা গেল বিপরীতকে এই দুইজন। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের বাইরের কোণের, এই যে এই বাইরের কোণের মানটা হইব ত্রিভুজের ভেতরকার বিপরীত দুইজনের যোগফলের সমান, মানে এইটার এটার যোগফলের সমান। যদি কোনোভাবে আমি এক্স প্লাসের 60 2x প্লাসের 20 এর মান বের করতে পারি, তাইলে মূলত আমাদের ACE বের হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় আমরা তো এক্সের মান জানি না, তাইলে কি করতে হইব? তাইলে আরও সহজ জিনিস আছে। আমরা জানি একটা ত্রিভুজের ভেতরে মোট কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি। কত থাকে? 180। এই কোণের মাপ, এই কোণের মাপ, এই কোণের মাপ, এই তিনটা যদি আমরা যোগ করে দিই, যোগফল 180 বের হইব। তো এই পদ্ধতিটা আগে করি। এখানে আছে এক্স 60, এখানে পাইছি 2x প্লাসের 20 পাইছি, এখানে পাইছি এক্স প্লাসের 60। বুঝানো উপর নিচে লিখতেছি, স্বাভাবিক হিসাব হইতে আগে পরে হইলে বুঝালেই বা একটা এক্স, এখানে দুইটা, মোট কয়টা হইলো? তিনটা। তিনটার একটা কয়টা? চারটা। তাহলে মোট আমি 4টা এক্স পাইছি। ওই পাশে 180 লিখে দিলাম, কারণ তিনটা কোণের যোগফল 180। এটা আমাদের প্রথম কোণ, এটা আমাদের 2 নাম্বার কোণ, এটা আমাদের 3 নাম্বার কোণ। এই যে বুঝাই দিলাম, তিনটার যোগ করছি, 2টা এক্স পাইছি, 3টা আর একটা 4টা লিখছি। এখানে 60, এখানে 60 কত হইলো? 120, তার সাথে আরও বেশ যোগ হয়েছে 140 ডিগ্রি। ওই পাশে আছে আমাদের 180 ডিগ্রি। আমাদের তো এক্সের প্রয়োজন, তো 180 লিখলাম। এর পাশে প্লাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো? মাইনাস। সবকে বোঝা যায়? 4x বিয়োগ করলে কত থাকে? 40 থাকে। এক্স লিখলাম, 4 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ হয়ে যাব। তো ভাগ করে দিই, কেটে দিলে কত রইল? 10। কত রয়েছে? 10। হিসাব তো বুঝছি নাকি বেশি হিসেবে মনে হইতেছে। আমরা এইটা এই তিনটারে যোগ করছি, যোগফল কত হইব? অবভিয়াসলি 180 হইব, লিখছি। এখান থেকে আমরা এক্সের মান বের করতে চাইতেছি। তো এখানে ছিল একটা এক্স, এখানে 2টা এক্স, এখানে আরও একটা এক্স, মোট 4টা এক্স হইল। 4টা এক্সের রাখছি। এখানে আছে 60 ডিগ্রি, এখানে আছে 20 ডিগ্রি, হইলো 80 ডিগ্রি। 80-এর সাথে আবার 60-এর যোগ করলাম, মোটমাট কত হইলো? 140 ডিগ্রি। হিসাব কি ভুল করছি? না, ঠিকঠাক আছে। 60-এর যোগ করছি 120, 120 সাথে আরও 20 যোগ করছি 140 হয়েছে। এই পাশে যোগ ছিল, ওই পাশে কী হয়ে গেছে? বিয়োগ। 180 থেকে 140 চলে গেছে, 40 হয়েছে শুধু। 4-এর এই পাশে গুণ আছে এক্সের, ওই পাশে বাড়িতে ভাগ হয়ে গেছে, ভাগ দিছি, এক্সের মান 10 বের হয়েছে। এক্সের মান 10 এখন জানি, এখন কি আমি এটার মান বের করতে পারি? ইজিলি বের করতে পারি। এক্সের মান কত? 10। এখানে আছে 60, এখানে আছে 2, এক্সের মান 10 প্লাসের 20। দেখে হিবিজিবি মনে হোক, তুমি তো জানো এক্সের মান কত, যে এখান থেকে হিসাব দেওয়া দিই তোমার। এক্সের মান কত? 10 না? তো 10-এর সাথে তুমি যদি কতরে যোগ করো? 60-এর যোগ করো, কত পাওয়া যাবে? 70 পাওয়া গেছে। তো এখানে আমি 70 ডিগ্রি পাইছি। এখানে কত পাইছি? 70 ডিগ্রি পাইছি। এখানে হিসাবটা যদি করি, এখানে পাইছি আমি 2x। কত পাইছি? 2x। বুঝছো, এক্সের মান হইতেছে কত? 10। তাহলে 10 দোকানে কত হয়ে গেছে? এখানটাতে 20। 20-এর সাথে তুমি আরও 20 যোগ করছো, কত হয়েছে? 40 না? এখন যদি কেউ 70 আর 40টা যোগ করে, কত পাওয়া যাবে? 110। তাহলে আমাদের অ্যান্সার কত হইব? 110। অ্যান্সার কি এখানে আছে? 110। 110, হ্যাঁ, ক নম্বরে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কত? ক নম্বর। বুঝতে পারছি? এখন এই মানগুলি যদি ঘুরাই দেয়, পেঁচায় দেয়, পারবা না। প্রবলেম হইব কি? তুমি মেন বিষয়টা জানো যে ত্রিভুজের বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ মানে বাইরের কোণ, তার ভেতরকার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। এটা আমি এইখানে এক্স নিয়ে করছি, তুমি এটা এক্স দিয়েও পাইতে পারো। এটা সে ডিফিকাল্টটা বেশি, আমি ডিফিকাল্টি বাড়াই নিছি। এটা এইরকমও থাকে, এখানে ডাইরেক্ট তোমার কোণ দিয়ে রাখবো। কোণ কী করবো? দিয়ে রাখবো। তুমি যোগ করে দিবা, এটার মান ডাইরেক্ট বের হয়ে যাবো, এমন হইতে পারে। বা এই দুটার মান দেওয়া থাকবে, তুমি এটার মান আগে বের করবে। তুমি তো জানো একটা ত্রিভুজের ভেতরে 180 থাকে, তো এইসব করে এটার মানটা বের করে নিবা। এইভাবে প্রশ্নটা ঘুরায় পেঁচায় থাকতে পারে। কিন্তু তোমার মাথায় দুইটা জিনিস যদি খুব ভালো মতো থাকে, একটা
ত্রিভুজের বাইরের কোণ এর ভেতরকার বিপরীত দুই কোণের যোগফলের সমান, এটা একটা। আর আরেকটা, ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 হইবই। ব্যাস, এইটুকু জানা থাকলে ত্রিভুজে তোমার আটকাতে পারবো না। পরেরটার দিকে তাকাই। 9 নম্বর চিত্র তারা দিয়ে দিছে, নিচে আবার কিছু কথাও লিখে দিছে। ABC সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এর অর্থ কি? এর 3টা বাহু সমান, মানে এই বাহুটা, পুরো এই বাহুটা, পুরো এই বাহুটা, এই 3টা বাহু কেমন? একদম সমান। আমাদের কাছে আরো একটা তথ্য দিয়েছে, ভিডি এর মান 2। ভিডি হচ্ছে কতটুকু? এইটুক, এইটুকের মান কত? 2 হলে এডি এর দৈর্ঘ্য তো জানতেছে, এডি এর দৈর্ঘ্য তো জানতে চেয়েছে। এখন একটু কথা তোমার যদি বলি, আমাদের এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, এটা কি সমবাহু ত্রিভুজ, সমবাহুর এই যে দেখো এইখান থেকে আমি এটার উপর যেহেতু দাগটা আনছি, এটা একদম মধ্যমা, এটা বিসি এর কি মধ্যমা, মধ্যমা একদম মাঝখান। আমরা যদি একটা সমবাহু ত্রিভুজের একটা শীর্ষ থেকে আরেকটা বাহুর উপর যদি এরকম দাগ অঙ্কন করি, তাহলে ওটা কি হয়ে যায়? এই যে এখানে যেহেতু পড়ছে, এটা কি আকারে আছে? এটা আমাদের মধ্যমা আকারে আছে। মধ্যমা মানে কি? বিসির এসে এইখানটাতে একদম মাঝ বরাবর দুটো টুকরা করে দিছে। এটার মান যদি 2 হয়ে থাকে, অবশ্যই এটার মানও কত? 2। এখন আরেকটু হিসাব বের করি, এটার মান 2, এটার মান 2, তাহলে পুরো ভিসি এর মান কত? 4। পুরো ভিসি এর মান কত হয়ে গেছে? 4 হয়ে গেছে। কিন্তু বুঝতে পারছি তো, এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, এই বাহুটার মান 4 হইলে এটাও 4, এটাও 4। আর আমাদের কাছে কার মান জানতে চেয়েছে? মাঝের এটার মান জানতে চেয়েছে। তো তুমি যে কোনো এক সাইড নাও, ধরো আমি যে এই সাইডটা নিতেছি, কি কি জানলাম একটু লেখি। এটার মান 2 তারা দিয়ে দিছিল, নাম দিছে ভিডি, আমরাও ভিডি দিলাম, এখানের নাম এ। আমরা এটার মান জানি, আমরা এটার মানও 4 বের করছি, আমাদের কাছে এটার মান জানতে চেয়েছে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এখানে একটা 90 ডিগ্রি হয়ে গেছে, দেখাই তো যায়, দেখা যায় না? এইখানে যদি আমি সমকোণী ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই দিই, কোন সূত্রটা? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যায়। এটা আমাদের অতিভুজ, তাহলে বাকি দুটো আমাদের লম্বর ভূমি। ধরে নিলাম একটা হইতেছে এডি স্কোয়ার প্লাস আরেকটা নাম হইতেছে ভিডি স্কোয়ার, ওই পাশে আছে আমাদের এবি স্কোয়ার। আমাদের দরকার মূলত এডি রে, তো এডি রে আমি রেখে দিলাম এডি স্কোয়ার, এবি স্কোয়ার মাইনাস এর ভিডি স্কোয়ার। এবার একটু মানগুলি বসাও। এবি এর মান কত? এবি এর মান 4, তার উপর একটা স্কোয়ার। ভিডি এর মান কত? 2, তার উপর একটা স্কোয়ার। 4 বর্গ 16, এটার বর্গ 4, বিয়োগ করলে কত বের হইলো? 12। আমাদের এডি স্কোয়ার না, আমাদের এডি স্কোয়ার না, আমাদের শুধু দরকার এডি রে, তাহলে এখানে রুট করে দিলাম, তো শুধু এডি বের হইলো। আর এটা যদি আমরা বর্গমূল করি কত পাওয়া যাবো? ডাইরেক্ট আমরা করতে পারি, আমরা ক্যালকুলেটর একদম ডাইরেক্ট করতে পারি। এগুলো আমি আরও শর্টকাট করতে পারতাম, আমার উদ্দেশ্য মানে বোঝানো, চাই তুমি এটা বুঝবা, বোঝার পরে তুমি নিজেই শর্টকাট করতে পারবা। ঠিক আছে, তো এই জন্য একটু বিস্তারিত করতেছি, নয়তো এমসিকিউ এত সময় নেওয়া করার কোনো কারণ আসলে নাই। আমি চাইতেছি এমসিকিউ হোক, গণিত হোক, যেটাই তুমি শিখো একদম বেসিক থেকে শিখো, পরবর্তী তুমি নিজেই করতে পারবা। আর এটা সবার জন্য, যে ভালো স্টুডেন্ট আছো, যে একটু গণিতে ভয় পাও, দুর্বল আছো, তার জন্য। এই জন্য যাদের মনে হয় ক্লাসগুলি স্লো হইতেছে, তারা একটু স্পিড বাড়ায় দেখে নিতে পারো। এইখানে 12 যদি আমি একটু ভাঙাই, 12 হইব কত? 4 আর 3, কারণ 12 ডাইরেক্ট বর্গমূল করা যায় না, দশমিকের মানে এসে পড়ে। ইএস ক্যালকুলেটর থাকলে অন্য হিসাব, যে দিলে এটা এসে পড়বো 2√3, কিন্তু নর্মাল আমাদের অন্যগুলিতে এমএসগুলোতে একটু ভাঙ্গা করে নিলেই হইব। ঠিক আছে, নয়তো দশমিকে এসে পড়বো। 4 বর্গমূল আমরা জানি 2, সাথে আছে √3, তো অ্যান্সার কত? 2√3। অ্যান্সারটা কি আছে এখানে? একটু খুঁজি, 2√3 কি দিছে? হ্যাঁ, গ নাম্বারে আছে। ব্যাস হইল। এবার তাহলে আমরা পরবর্তীগুলির সমাধান করি। 10 নাম্বার, সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? প্রশ্নটাকে বোঝার ট্রাই করি। কি বলছে? একটা সমবাহু ত্রিভুজ বলছে। তো এখানে সবার আগে আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের এই বাহু, এই বাহু, এই বাহু, মানে 3টা বাহু সমান। আর বাহু যদি সমান হয়, তাদের দ্বারা উৎপন্ন কোণও কেমন হয়? সমান। যেহেতু 3টা বাহুই সমান, এইগুলো দ্বারা উৎপন্ন এই 3টা কোণ, তারাও পরস্পর কেমন? সমান। একটা ত্রিভুজে থাকে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এই 3 জনই সমান, এই 3 জনের যোগফল 180। তাহলে যদি আমি বলি প্রতিটার মান আসলে কত, এটার 3 টুকরা করলেই হইব। 180 সমান 3টা টুকরা করলে আমি প্রতিটা কোণের মান জানতে পারবো। তো এটার 3 দ্বারা ভাগ করলে 60 পাওয়া যায়। এর অর্থ আমাদের এই কোণটার মান 60 ডিগ্রি, এই কোণটার মান 60 ডিগ্রি, এই কোণের মানও কত ডিগ্রি? 60 ডিগ্রি। এরপরে কি বলছে? ত্রিভুজের বহিস্থ কোণ, তাইলে ত্রিভুজের যে কোনো একটা বহিস্থ কোণ বের করতে, বহিস্থ মানে বাইরের কোণ। এবার তুমি যেই দিকে খুশি বের করতে পারো, টান দিয়ে দিকে বের করতে পারো, উপরে বের করতে পারো, নিচে বের করতে পারো, তোমার ইচ্ছা। চাও আমি এই যে এই দিকটাতে বের করলাম, এই যে এটা একটা আমাদের বহিস্থ কোণ, এটার মান কত জানতে চাওয়া হয়েছে। এটার একটু অন্যভাবে বলছে, বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত? আমরা এমনিতেও জানি ত্রিভুজের বাইরের কোণ এর ভেতরকার বিপরীত দুই কোণের যোগফলের সমান। এবার যদি তারা এই কথাটা না বলে জাস্ট বহিস্থ কোণের পরিমাণ জানতে চাইতো, পরিমাণ কত, তাও কিন্তু আমাদের সেম অ্যান্সারই বের হইতো, কারণ আমরা জানি ত্রিভুজের বাইরের কোণ তার ভেতরের বিপরীত দুই কোণের যোগফলের সমান।
আর এখানে স্পষ্ট দেখেই তুমি বুঝতেছো এটা বহিস্থ কোণ, এটার বিপরীত আছে এটা এবং এটা, যেটার দুজনের মানে 60 এবং 60 যোগ করলে কত হবে 120। এই যে এই দুটোর যদি যোগ করি তাহলে এটার মান পাওয়া যাবে। তাহলে মান কত 120, কত নম্বরে আছে গতে। এবার 11 নম্বরটার দিকে তাকাও। 11 নম্বর, ত্রিভুজ PQR আঁকার জন্য নিচের কোন তথ্যগুলি প্রযোজ্য হবে। আসলে কি ত্রিভুজ আঁকার জন্য আমাদের কি কি তথ্য দরকার এই বিষয়ে কথা বলতেছে। ত্রিভুজ যদি তুমি একুরেটভাবে আঁকতে চাও, মানে একটা নির্দিষ্ট ত্রিভুজ যেটার নাম অবশ্য দিয়েছে PQR, তাহলে এটা একটা নির্দিষ্ট ত্রিভুজ, এর যদি তুমি আঁকতে চাও তোমার কি কি তথ্য লাগবে। প্রথমে ক নম্বর তারা কোণ দিয়ে দিছে, খ নম্বরও সব কোণ দিয়ে দিছে। আসলে 3টা কোণ যদি থাকে আমরা ত্রিভুজ আঁকতে পারি, ঠিক আছে, কিন্তু একদম একুরেট নির্দিষ্ট কোনো ত্রিভুজ আমরা আঁকতে পারি না। কেন আঁকতে পারি না, একটু অ্যান্সার খুঁজি। এখানে ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, সহজ জিনিসই নিতেছি। এটা হইতেছে আমাদের 90 ডিগ্রি, আমি এইখানেও 45 রাখছি, এই দিকটা তো কত রাখছি 45 রাখছি। এখন এই 3টা কোণ ব্যবহার কইরা আরেকজনের মাথায় আসলো, সেও সমকোণী ত্রিভুজই আঁকলো, কিন্তু তারটার সাইজ হলো এইরকম। এবার এটাও 90 ডিগ্রি, সে এটারও 45 রাখছে, এটারও কত রাখছে 45। এখন এই দুটো কি আসলে সমান? এই দুটো কি সমান? অবশ্যই সমান না। তাহলে বোঝা গেল আমি 3টা কোণ দেওয়া থাকলে একটা একই আকৃতি, মানে দেখতে একই রকম আকৃতির ত্রিভুজ আঁকতে পারি, ঠিক আছে, কিন্তু একদম নির্দিষ্ট সাইজের ত্রিভুজ আঁকতে পারি না, আমাদের মান এলোমেলো হয়ে যায়। বুঝতে পারছি? এই জন্য এই দুটাতে অবশ্যই হইব না। এই জায়গায় আবার মানগুলির এইভাবে দিয়েছে যা তুমি খুব সহজে বিভ্রান্ত হও। কীভাবে একটু বুঝাই দিই। আমাদের মাথায় প্রথমে আসবে, আচ্ছা ত্রিভুজে তো জানি আমরা 180 ডিগ্রি থাকে, তাহলে 3টার যোগ করে দেখি। এইখানে হয়েছে কত, এখানে হইলো আমাদের 110, 110-এর সাথে কত দেওয়া আছে 70, 180। হ্যাঁ হওয়া সম্ভব, তাহলে তো এটাই দিয়ে দিই। পরেরগুলার চেকই করে না। বুঝতে পারছি? তো প্রথম কথা হয়েছে, এখন তুমি যেহেতু জানো নির্দিষ্ট আমাদের ত্রিভুজ আঁকতে গেলে কোন ফ্যাক্টর করে না, কোন ফ্যাক্টর করে, শুধু কোন থাকলে আমরা নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারি না। এই যে এরকম হয়ে যায়, আকৃতি ঠিক থাকে কিন্তু আমাদের পরিমাপটা এলোমেলো হয়ে যায়। তাহলে আমাদের এই দুইজন বাদ, মানে ক খ হইব না গ্যারেন্টি। পরেরটাতে যাই, গ নাম্বার। এবার আমাদের 3টা বাহু দিয়েছে, 3টা বাহু থাকলে একুরেট ত্রিভুজ আঁকা যায়, কিন্তু এই ক্ষেত্রে আবার অন্যান্য যে নিয়মগুলি আছে ওগুলোর দিকে ফোকাস করতে হইব। আমরা একটা খুব কমন জিনিস জানি, ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু থেকে কেমন হয়, বড়। তো এখানে তথ্য মানছে কিনা দেখি। সবচেয়ে বড় বাহু 11, তাহলে 11 এই বাকি দুজনের যোগফল থেকে ছোট হইতে হইব। বা কত আমি ঘুরাই বলি, এই দুটা বাহুর যোগফল অবশ্যই 3 নাম্বার যে বড় বাহুটা তার থেকে বড় হইব। 7 আর 4 তুমি যোগ করছো, কত হয়েছে 11 হয়েছে, এটার মানে কত 11। তাহলে এর ধারে কি ত্রিভুজ আঁকা সম্ভব? অবশ্যই সম্ভব না। পরেরটার দিকে তাকাই, সবচেয়ে বড় বাহু কত 12, এর জন্য যোগফল কত 9 আর 6 15 হইব, দুজনের যোগফল 15, অবশ্যই 3 নম্বর বাহু থেকে বড়। তাহলে আমাদের ঘ দিয়া ত্রিভুজ আঁকা সম্ভব। ক্লিয়ার? বিষয় বুঝছি। এখন এই মানগুলি ঘুরায় পেঁচায় আরও ভাবে দেখ, তুমি ইজিলি সমাধান করতে পারবা। আমাদের অ্যান্সার তাইলে কয় নাম্বার? ঘ নাম্বার। 12 নম্বরের দিকে তাকাই, এটার অ্যান্সার মনে হয় তুমি নিজেই দিতে পারবা। মাত্র আমি এই বিষয়ে কথা বলে নিছি। আমি একটা 90 নিয়েছিলাম, একটা 45 নিয়েছিলাম, নাকি এভাবে একটা ত্রিভুজ অঙ্কন করছি, আমারটা ছোট হয়েছে, ধরলাম আরেকজন আঁকছে তারটা বড় হয়েছে, আরেকজন আঁকলো তার থেকে বড় আঁকলো, আরেকজন আঁকলো অনেক ক্ষুদ্র আঁকলো। এইরকম এক এক ব্যক্তি এক এক রকম আঁকতে পারে, বা তুমি নিজেও এক একভাবে আঁকতে পারো। তাইলে বোঝা গেল 3টি কোণ দেওয়া থাকলে আমরা বিভিন্ন ক্ষেত্রফলের অসংখ্য ত্রিভুজ আঁকতে পারি, যেটার কোনো লিমিট নেই। কেউ এইটুকু আঁকলো, কেউ এত বড় আঁকলো, কেউ আরও বড় আঁকলো, নাকি? তো বোঝা গেল এটাতে আমাদের অ্যান্সার 1 2 3 4 কিছুই হইব না, আমাদের এতে কী বের হইব? অসংখ্য বের হইব। তাহলে অ্যান্সার কোনটা? ঘ নাম্বার। এই টেবিলগুলি, এই সহজ সহজ জিনিসও আমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে? তো এই টেবিলগুলি একটু মাথায় রাখতে হইব। পরেরটার দিকে তাকাই, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন একটি কোণ 35 হলে, বুঝছো প্রশ্নটা কি বলছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন, তো একটা সমকোণী ত্রিভুজ আগে আঁকি। এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে তার সমকোণ মানে 90 ডিগ্রি। এই সমকোণের এটার নাম কি? অতিভুজ না? এটার নাম হইতেছে অতিভুজ, এটার নাম অতিভুজ। অতিভুজ সংলগ্ন একটা কোণ 35 দেওয়া আছে, ধরলাম এই কোণটার মানে দেওয়া আছে 35, এই কোণের মান কত 35। অপর কোণটির সম্পূরক কোণটি কত ডিগ্রি? এটা 35, তাহলে অপর কোণ তো এটাই রয়েছে। অতিভুজের একটা কোণ যদি এটা হয়, আরেকটা কোণ তো অবশ্যই এটাই তো আর না, এটা তো আর আমাদের অতিভুজের সাথে অ্যাটাচডই না। তাহলে এটা একটা কোণ, এটা হচ্ছে আরেকটা কোণ। আমরা এইটুকু জানি একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি এইখানে হয়ে যায়, আর বাকি 2 90 হয় এই সূক্ষ্ম দুই কোণের যোগফল। এইখানটাতে 35 হয়ে গেছে, তাহলে এটা হইব 90 এর বাকি অংশ। কথা কি বুঝছি? এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি হয়ে গেছে আমি জানি, বাকি এই দুইজন মিললেও কত হইব? 90 ডিগ্রি হইব। এইখানে অলরেডি আমার 35 হয়ে গেছে, তাহলে এইখানটাতে কত হইব? 90 থেকে বিয়োগ করি। তো 90 থেকে যদি আমি কতটা বিয়োগ করি? 35, কত পাওয়া যাইব? 5 আছে 10 হইব, 5 হইলে হাতের হইলে 1, 4 আছে 5 9 হইব, 5 হইলে 55 ডিগ্রি।
এটার মান তাহলে কত ডিগ্রি 55 ডিগ্রি তাহলে অ্যান্সার কি 55 খুঁজবো অ্যান্সার কত আছে 55 এখানে কি 55 আছে কোনো 55 নাই কিন্তু আমাদের এখানে কত হইতাছে কি জানতে চাওয়া হয়েছে সম্পূরক কোণ কত ডিগ্রি কত সম্পূরক এই সম্পূরক কারে বলে সম্পূরক অর্থ হইতাছে যদি আমি 180 থেকে এই অংশটারে বাদ দিই 180 থেকে এই টুকরে বাদ দিই যেই মান পাওয়া যাবে ওইটা হচ্ছে আমাদের সম্পূরক দুইটা কোণ মিললে যদি কত তৈরি করে 180 তৈরি করে কত তৈরি করে 180 ডিগ্রি তৈরি করে তখন তার আমরা বলি একটা আরেকটার সম্পূরক কোণ একটা আরেকটার কি কোণ সম্পূরক কোণ তো 180 থেকে এটার বিয়োগ করি কত পাওয়া যায় 5 আছে 10 হইব 5 হইলে হাতে রইল 1 এটা হয়ে গেল 6 6 আছে 8 হইব 2 হইলে 1 125 তাহলে অ্যান্সার কত 125 মাথায় রাখতে হবে আমাদের সম্পূরক বলছে নাকি পূরক বলছে যদি সম্পূরক বলে 180 থেকে বিয়োগ করবা আর যদি পূরক বলে 90 থেকে বিয়োগ করবা তো অ্যান্সার কত হইব অ্যান্সার হইব খ নাম্বার ক্লিয়ার বিষয় বুঝছি এখন তাহলে পরেরটার দিকে তাকাই একটি সমকোণী ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্ত লাগে একটা ত্রিভুজ আঁকতে 3টা উপাত্ত লাগে একটা ত্রিভুজ আঁকতে কয়টা উপাত্ত লাগে 3টা উপাত্ত লাগে কিন্তু যদি আমাদের সমকোণী বলে এইখানেও কিন্তু 3টা উপাত্তই লাগবে এখানে কয়টা উপাত্ত লাগবে 3টা তাহলে কি আমি অ্যান্সার এটা দিয়ে দেবো এটা দিলে কাটা হইব কারণ কি তারা অলরেডি বইলে দিছে সমকোণী এটা তাহলে আর উপাত্তের আন্ডারে পড়ে না এটা অলরেডি তারা বইলে দিছে সমকোণী তার একটা কোণ কত 90 ডিগ্রি একটা কোণ কত 90 ডিগ্রি এবার বাকি দুটো তথ্য দিলে আমরা ত্রিভুজটা আঁকতে পারবো বুঝতে পারছি এমনিতে নর্মাল একটা ত্রিভুজ যদি আমি আঁকতে চাই কিছু বইলে দেয় না একটা ত্রিভুজ বলছে তখন আবার যদি সমদ্বিবাহু বলতো তাইলেও কিন্তু দুটো তথ্য দিলে হয়ে যায় কারণ বইলে দিছে সমদ্বিবাহু দোনোটা বাহুই কেমন সমান তো এই দুটো ক্ষেত্রে তুমি মনে রাখবা অলরেডি প্রশ্নে আমাদের একটা তত্ত্ব বা একটা উপাত্ত তারা দিয়ে দেয় যেমন এখানটাতে বলছে একটা ত্রিভুজের সমকোণী একটা কোণ 90 ডিগ্রি বাকি দুটো তথ্য জানছি আমি এখান থেকে বলে দিতে পারছি অ্যান্সার কোনটা হইব তো এইখানে মূলত আমাদের উপাত্ত কয়টা প্রয়োজন মাত্র 2টা আসলেই 3টা কিন্তু অ্যান্সার হইব 2টা কারণ সমকোণ তারা উল্লেখ করে দিছে বুঝতে পারছি সমদ্বিবাহু হইলে এই অ্যান্সারটা কত হইব 2 ঠিক আছে এবার পরেরটার দিকে তাকাই 15 নম্বরে 14 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য কত 6 সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার খুব ইজি জিনিস একটা ত্রিভুজের পরিসীমা কারে বলে সবার একটা আমি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে এই দুটো বাহু কেমন সমান রাখতে চাইছি এর এই 3টা বাহুর যোগফল হইতাছে 14 কত 14 ভূমি হইতাছে এটার অসমান বাহুটা এভাবে বলে দিলাম সমান দুইটা বাহুরে একভাবে আমি বলি আর সমদ্বিবাহু ত্রিভুজের আলাদা যে বাহুটা থাকে যার মানটা মূলত আমরা আলাদাভাবে প্রকাশ করি এক থাকে না ওটা আমরা ভূমি বলি ওটা আমরা সাধারণত কি বলি ভূমি বলি তো ভূমি হইতেছে এই যেটা আমরা মূলত এটার মান জানি এটার মান কত দেওয়া আছে এটার মান দেওয়া আছে 6 সেন্টিমিটার এটার মান কত 6 সেন্টিমিটার এই 14 এই গানটাতে মূলত আমার 3টা বাহুর যোগফল ছিল কয়টা বাহুর যোগফল ছিল 3টা বাহুর মানে ধরো এটা এক্সট্রা বাহু এটা একটা বাহু আর এটার মান তো 6 জানি তো x প্লাসের 6 3টা বাহুর যোগফল ছিল 14 দেওয়া প্রক্রিয়াটা মূলত এইরকম এখন তোমার কাছে সমান যে বাহুগুলি তাদের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে বা বলতে পারো তোমার কাছে x এর মান জানতে চেয়েছে সহজ হিসাব কি 14 থেকে 6 এর বিয়োগ করে দাও যেই মানটা পাওয়া যাবে তার 2 ভাগ করে দাও ঠিক আছে এখানে একটু ভালোভাবে বুঝাই দেই এটা 3টা বাহু এটা একটা এটা একটা এটা একটা যেহেতু এর জন্য মান জানি না x ধরে নিছি দুইজন সেম সেম এর জন্য এটাও x লিখছি আরেকটা বাহু 6 জানি এখান থেকে x আর x যোগ করলে 2x হইল 6 এই পাশে প্লাস হইল এই পাশে মাইনাস হইল বিয়োগ করলে কত পাওয়া যাবে বিয়োগ করলে পাওয়া যাবে 8 এখন x আছে 2 এই পাশে গুণ ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবে ভাগ তাইলে 8 এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত পাওয়া যাবে 4 তাহলে বোঝা গেল x এর মান কত 4 বুঝতে পারছি বিষয়টা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহুটাকে আমরা ভূমি বলি এইটুক তুমি মাথায় রাখলেই হয়েছে বুঝতে পারছি এবারে প্রশ্নটা ঘুরাই কিভাবে দিতে পারে ধর তোমার কাছে সমান বাহুটা দিয়ে দিস তোমার কাছে ভূমিটা জানতে চাই তুমি কি বের করতে পারবে না বুঝছি পরেরটার দিকে তাকাই 16 17 18 3টা খুবই গুরুত্বপূর্ণ আর 3টা একটার সাথে আরেকটা খুব ভালোভাবে সম্পর্কিত একটা করণের পরে আরেকটা তোমার কাছে ইজি মনে হইতে পারে বা এমনও হইতে পারে একটার জন্য তুমি আরেকটার অ্যান্সার ভুল করতে পারো তো দেখি কি জন্য আমি এই বিষয়টা বলতেছি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় 30 ডিগ্রি হলে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় একটা ত্রিভুজ দিলাম এই যেটা এটার ভূমি সংলগ্ন ভূমি নিচেরটা এর ভূমি সংলগ্ন কোণদ্বয় মানে এই কোণ আর এই কোণের কথা বলছে কত ডিগ্রি 30 ডিগ্রি তো এইটাও আমাদের 30 ডিগ্রি এটা আমাদের কত ডিগ্রি 30 ডিগ্রি
অঙ্কিত ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? যেহেতু তুমি স্পষ্ট দেখতাছোই এটার দুইটা কোণ কেমন সমান, আর কোণ যদি সমান হয় তাদের দ্বারা উৎপন্ন যে বাহুগুলি আছে, বা উল্টাভাবে বলতে পারি এই কোণগুলি যে বাহুগুলির হেল্প নিয়ে তৈরি হয়েছে তারও পরস্পর কেমন সমান। তাইলে কোণ যেহেতু সমান, এই বাহু আর এই বাহু কেমন সমান। যদি ত্রিভুজের দুইটা বাহু সমান হয়ে যায় তাদের আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা কি টাইপের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। অ্যান্সার কত? খ নাম্বার। ইজিলি বুঝে গেছি। এবার পরেরটার দিকে তাকাই, সেম প্রশ্নই। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় 60 ডিগ্রি হলে অঙ্কিত ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? একই উত্তর, এখানে শুধু 30 ছিল, এখানে 60 হয়ে গেছে, একই জিনিস। তাহলে অ্যান্সার খ নাম্বার দিয়ে দিই নাকি? খ নাম্বার দিতে গেছে আর কাটা গেছো কেন? এইখানে আমাদের 30 ডিগ্রির বলছিল, ঠিক আছে, আমরা জানি একটা ত্রিভুজে কত ডিগ্রি থাকে? 180। এখানে 30 30 কত হয়ে গেছে? 60। তাহলে 180 থেকে 60 বাদ দিলে আরও কত থেকে যায়? 120 ডিগ্রি। এটা কত? 120 ডিগ্রি। বুঝতে পারছি ঘটনা? কিন্তু এবার যদি আমি 60-এরটা করি, আমি এই ত্রিভুজটাই আবার ধরো এখানে অঙ্কন করতেছি, এইখানে এইখানে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে। দুইটা 60-এর যদি আমি যোগ করি, দুইটা 60-এর যদি যোগ করি কত পাওয়া যায়? 120। 180 থেকে তুমি 120-এর একটু বিয়োগ করো তো, এটাও কি 60 পেয়েছো না? মানে এই কোণটাও কত? 60 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60, এটাও 60, তিনোটা কোণে যদি 60 ডিগ্রি হয় সে কি সমবাহু, সমদ্বিবাহু নাকি সমবাহু? অবশ্যই সমবাহু। তাইলে এটার উত্তর কি? সমদ্বিবাহু হইব না, কি হইব? সমবাহু। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। যদি 60 থাকে তাহলে সে সমবাহু, আর যদি 60 ছাড়া অন্য কিছু দিয়ে দেয়, কম দেখ বেশি দেখ যাই দেখ, ওইটা হইব আমাদের কি? সমদ্বিবাহু। এভাবে মনে রাখবো, তাহলে ভুলভ্রান্তি হইব না। এবার বলতেছিলাম 16, 17 এবং 18 রিলেটেড। তো 18 দিকে একটু তাকাই। একটি ত্রিভুজের সমান দুইটি কোণের প্রত্যেকটি 25 ডিগ্রি হলে, কত ডিগ্রি? 25 ডিগ্রি হলে ত্রিভুজটি কি ধরনের? ধরো এটাতে আমরা বুঝাই দিতেছি। এখন বলে দিচ্ছে দোনোটাই কত ডিগ্রি? 25 ডিগ্রি। কত ডিগ্রি করে আছে? 25। এটাও 25, এটাও 25। যদি 25 25 তুমি যোগ করো অবশ্যই কত হইব? 50 হইব। 50 ডিগ্রি। 180 থেকে এই 50টি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত পাওয়া যায়? 130 পাওয়া যায় না? 130 একটা কি কোণ? স্থূলকোণী। কি কোণী? স্থূলকোণী ত্রিভুজ। সে তো সমকোণ না নাকি? সমকোণ হইলে 90 হইতো, 90-এর উপরে গেলেই সে কি? স্থূলকোণী। তাইলে আমাদের এই 18 নম্বরটা কি ধরনের? সমকোণীয় না, সূক্ষ্মকোণীয় না, সে হইতেছে স্থূলকোণী। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার বিষয়টা? কি জন্য এই তিনটা একত্রিত করছি? এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এইভাবে আসে তুমি এই টুকটাক জিনিস মন রাখা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবা। এবার পরেরটার দিকে তাকাই, 19 নাম্বার। সমদ্বিবাহু ত্রিভুজের অসমান কোণটি 70 ডিগ্রি হলে সমান সমান কোণদ্বয়ের প্রতিটির মান কত? একটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, এটা আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরলাম। এই দুটো বাহু কেমন? সমান। তাহলে তাদের দ্বারা উৎপন্ন এই কোণগুলিও কেমন হইব? সমান। তাহলে অসমান কোণ কি? এটা না? আর এই অসমানটার মানে আমাদের 70 বইলা দিছে। দেখাবার পরে সমদ্বিবাহু ত্রিভুজের, এটা সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটার এই বাহুটা কেমন? সমান। ত্রিভুজের অসমান কোণটি, যেহেতু এই দুজন বাহু সমান তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন? সমান। তাহলে এইটার এটা, এই দুটো কোণ কেমন? সমান। অসমান কে দিলে? উপরেরটা। এই অসমানটার মান 70 দিয়ে দিছে, এটার মান কত ডিগ্রি? 70 ডিগ্রি। আমার কাছে সমান সমান কোণদ্বয়ের প্রতিটার মান কত জানতে চাইছে। একটা ত্রিভুজে থাকে কত? 180। 180 থেকে আমি 70 বাদ দিয়ে দিলাম, কত থাকলো? 110 থাকলো, এই তো। এই দুজনের যোগফল তাইলে কত? 110। এই দুজনের যোগফল 110। একটার x ধরলাম আর একটারও x ধরলাম, তাইলে এখানে হইলো আমাদের 2x, আর 2x এর মান কত? 110। x আছে 2 এর দিয়া যদি আমি 110-এর ভাগ দিয়ে দিই তাহলে কত পাওয়া যাবে? 55 ডিগ্রি না? তাহলে বুঝা গেল এটার মান আমাদের 55, এটার মান আমাদের কত? 55। বিষয় কি ক্লিয়ার? এখন এটার মান চেঞ্জ করে দিতে পারি, কিন্তু প্রবলেম কি? তুমি তো টেকনিক জানো নাকি? তো অ্যান্সার কত নাম্বার হইবে আমাদের? 55 কততে আছে? গ নাম্বারে। শেষ। এখন এই 20 নাম্বারে আমি তোমাদের কাজ দিয়ে দিই, একদম ইজি একটা জিনিস। দেখি স্বাভাবিক জিনিসটা জানো কি না। যদি জানো কমেন্ট সেকশনে জানাও। কি দেওয়া আছে? একটি ত্রিভুজের কয়টি অংশ? একটা ত্রিভুজে কয়টা অংশ থাকে? 3টা। যেহেতু ত্রিভুজ বলছে তাহলে মনে 3টা থাকবো, কিন্তু অপশনে তো 3 নাই। এখন কি করতে পারি? ত্রিভুজে যদি আমি খেয়াল করি আমাদের বাহু থাকে কয়টা? 3টা। কোণ থাকে কয়টা? 3টা। তাহলে কয়টা জিনিস হইল? 6টা। বুঝতে পারছি? একদম সিম্পল জিনিস। আমাদের ত্রিভুজের অংশ কয়টা? 6টা। বুঝছি? এবার চল তাহলে পরেরগুলি সমাধান করি। 21 নাম্বার একটা চিত্র দিয়ে দিছে ABC, তার বাইরে দুটো কোণ দিয়ে দিছে, একটা x আর একটা হচ্ছে y কোণ। আমাদের ভেতরে শুধুমাত্র একটা কোণ v এর মান 50 ডিগ্রি বইলা দিছে। জানতে চাওয়া হয়েছে x + y মানে বহিষ্ঠ দুটো কোণ যদি যোগ করি যোগফল কত বের হইব। এটা সমাধান করি। আমরা হয়তো একটা নিয়ম খুব ভালোভাবেই জানি, ত্রিভুজের বাহিরের কোণ তার ভেতরের বিপরীত দুই কোণের যোগফলের সমান। জানি তো ত্রিভুজের বাইরে যেহেতু এই কোণটা অবস্থিত, এটা হইব ভেতরের এইটা এবং এইটা, মানে তার বিপরীতে যে দুজন আছে তাদের দুজনের যোগফলের সমান। আবার যদি আমি এটার হিসাব করি, এটাও হইব ত্রিভুজের ভেতরের
এইটা এবং এইটা মানে তার বিপরীতে যে দুজন আছে তাদের যোগফলের সমান। তাহলে এই তথ্যটা আমরা কাজে লাগাই। আমরা এখানে করতেছি এক্স প্লাসের ওয়াই এক্স, এটার প্রথমে ধরলাম এই কোণের এই বহিস্থ কোণের অপোজিটে ত্রিভুজের ভেতরে আছে এই ভি কোণ এবং সি কোণ, তাহলে আমি লিখে দিলাম বি প্লাসের সি কোণ। আবার ওয়াইয়ের জন্য যদি হিসাব করি ওয়াই ও বহিস্থ কোণ এটাও হইব ভেতরের বিপরীত দুই কোণের যোগফলের সমান, যেটা একটা নাম হইতেছে এ কোণ আর একটা নাম হইতেছে কি ভি কোণ। তাহলে লিখে দিই একটা আমাদের এ কোণ আর একটা আমাদের কি ভি কোণ। বুঝতে পারছি তো? এইটুকু কোনো প্রবলেম আছে? কি বুঝাইতে চেয়েছি আমি, যে আমাদের এক্স বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুই কোণের যোগফলের সমান। তাহলে এক্স হইতেছে বিপরীত মানে ভি আর সি এর যোগফলের সমান, এটা আমি এক্স এর জন্য লিখছি। আবার ওয়াই এটাও বহিস্থ কোণ, এটাও হইব তার ভেতরের বিপরীত দুই কোণের যোগফলের সমান মানে এ আর ভি এর যোগফলের সমান। এরপর যদি একটু কাজ করি, এইখানে আমাদের একটা ত্রিভুজ যে আছে এই ত্রিভুজের তিনটা কোণ কি, একটা এ আর একটা ভি আর একটা সি, মানে এই যে এ বি সি এই তিনজন। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল কত, 180। তাহলে বুঝেই যেতেছে এ কোণ ভি কোণ সি কোণ এই তিনজনের যোগফল কত, 180 ডিগ্রি। আর তারা ভি এর মান দিয়েই দিছে, ভি এর মান কত দেওয়া, 50। যদি আমি এই দুজনের যোগ করি কত পাওয়া যায়, 230। তাহলে বুঝাই গেল এক্স প্লাস ওয়াই এর মান কত, 230। বুঝতে পারছি? অ্যান্সার তাহলে কত আমাদের, অ্যান্সার তাহলে আমাদের গ নাম্বার। পরেরটার দিকে তাকাই, এটাতে কি বলা আছে, এটাতে পি কিউ আর একটা ত্রিভুজ দিয়ে দিছে। ঠিক আছে, আমাদের এইখানটাতে একটা তথ্য দিয়ে দিছে পি কিউ এবং পি আর সমান। একটু দাগ দিয়ে দেখি, আমাদের এই যে পি কিউ এইটা এবং এটা সমান। যেহেতু এখানে আমি একটা কোণের মান জানি, আমরা এটা স্পষ্টভাবেই জানি যদি আমাদের ত্রিভুজের বাহু সমান হয় তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও সমান। তো এই বাহুটা যেহেতু ভূমির সাথে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আমাদের কিউ আর যেহেতু তার সমান সমান, সেও কত ডিগ্রি উৎপন্ন করব, 50 উৎপন্ন করলো। ঠিক আছে, এখন আমাদের কাছে এই থিটাই বাইরের এই কোণটার মান জানতে চাওয়া হয়েছে। একটা সরল রেখায় কত ডিগ্রি থাকে, 180। কোনোভাবে তুমি জানতে পারলা যে এইটুকের মান হইতেছে 50, তাহলে বাকি এইটুকের মান কত, 180 থেকে যদি 50টা বাদ দিয়ে দিই তাহলে তো পাওয়া যায় কত, তাইলে 130। তাহলে এইটুকের মান 130 ডিগ্রি। তাহলে বুঝাই যায় এই বাইরেটি হইতেছে আমাদের মূলত এই যে কিউ কোণটা, তো কিউ কোণের মান কত, 130। অ্যান্সার কোনটা হইব, খ নাম্বার। ক্লিয়ার? 23 নাম্বার আমাদের একটা উচ্চতর দক্ষতা দিয়ে দিছে, আমাদের অ্যান্সার একাধিক হইতে পারে। বলছে পি কিউ আর সমবাহু ত্রিভুজের পি এম কিউ এন ও আরটি মধ্যমা হলে। এই বিষয়টা আগে জানি, মধ্যমা এই জিনিসগুলি আসলে কি, এগুলো কাজ করে কিভাবে। এটার জন্য যদি আমরা একটা আনুপাতিক চিত্র আঁকি যাই তাহলে বিষয়টা বুঝাইতে বেশি ইজি হইব। তাহলে চলো আগে আনুপাতিক চিত্রটা তোমাদের বুঝাই। পি কিউ আর সমবাহু ত্রিভুজ, তাইলে চোখের আন্দাজে এইখানে আমি একটা পি কিউ আর ত্রিভুজ অঙ্কন করতেছি। এই যে এটা আমাদের পি কিউ আর সমবাহু ত্রিভুজ, তার প্রতিটা বাহু কেমন, সমান। এখন এগুলা পিএম এগুলো হচ্ছে মধ্যমা কিভাবে, এই যে এভাবে, এদিকে তার 90 ডিগ্রি এদিকে তার 90 ডিগ্রি। আবার পিএম, এটার নাম কি দিচ্ছে পিএম, তাহলে এখানে আমি পিএম অঙ্কন করলাম। পি থেকে আমি কিউ আর এর উপর যে লম্ব টানছি এটি হচ্ছে তার মধ্যমা, একদম মাঝের বিন্দু থেকে ছেদ করছে। এবার কিউ থেকে আঁকতে বলছে, ওটার নাম কিউ এন দিতে বলছে, তাহলে সেম প্রক্রিয়া, এখানে ছেদ করলো। আরেকটা কি দিয়েছে আরটি, তাহলে এই যে আমাদের আরটি হইল, আর টি সব নামকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাছে কি কি জানতে চাওয়া হয়েছে, আমরা মূলত চিত্রটাকে উপস্থাপন করছি। পি কিউ আর সমবাহু ত্রিভুজ, পি কিউ আর সমবাহু ত্রিভুজ, যেটাতে আমাদের পিএম এই যে আমাদের একটা মধ্যমা, কিউ এন এখানে একটা এন হইব, এটা আমাদের আরেকটা মধ্যমা, এবং আমাদের আরটি এই যেটা এটা আরেকটা মধ্যমা। তারা এই তথ্যগুলির কোনটা কোনটা মানে এই বিষয়টা আমাদের স্পষ্ট করে বুঝাই দিতে হইব। তো তাকাই প্রথমটার দিকে, পিএম কিউ এন আরটি। পিএম কই, পিএম কিউ এন আরটি, যেহেতু তারা আমাদের সমবাহু ত্রিভুজ, তারা আমাদের কি সমবাহু ত্রিভুজ, তাহলে তাদের যে ধারা যে মধ্যমা উৎপন্ন হয়েছে বা তাদের দিয়ে আমি যে মধ্যমাগুলি উৎপন্ন করছি বা আঁকছি এই প্রতিটাই সাইজে সমান। তাহলে বোঝা গেল এগুলো যেহেতু একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা, তাহলে প্রতিটা মানই কেমন, সমান। আমাদের এক নাম্বার তথ্য তাহলে কি ঠিকঠাক, আমাদের পিএম কিউ এন এবং আরটি পরস্পর সমান। পরেরটা, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজের বাহুগুলি যেমন সমান তাদের কোণগুলিও সমান। তাহলে এখানে তিনটা কোণই আছে, একটা কোণ পি, আরেকটা কিউ, আরেকটা আর। 180 যদি আমি 3 টুকরা করি তাহলে কত পাওয়া যায়, 60। তাহলে বোঝা গেল প্রতিটার মানই 60 করে। এখানে এটা আমাদের 2 নম্বর তথ্য, এটাও তাহলে ঠিক আছে। 3 নম্বর তথ্য, পি কিউ এর মান যদি 4 সেন্টিমিটার হয়, পি কিউ ধরলাম এই বাহুটার মান 4,
এটা যদি 4 হয় আমাদের প্রতিটা বাহুর মানে কি 4 না, মানে আমাদের পি কিউ 4, কিউ আর 4 এবং পি আর সেও 4। পরিসীমা কারে বলে? ত্রিভুজের 3 বাহুর যোগফলটা। তো 4টা 3 তুমি যদি যোগ করো কত পাওয়া যাবে? 12। তাহলে অবভিয়াসলি আমাদের এটাও ঠিক আছে। তাহলে 1 2 3 তিনটাই আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কত? গ নাম্বার। বুঝতে পারছি? এর পরেরগুলোর জন্য আমাদের উদ্দীপক দিয়ে দিছে, তো এই অনুসারে আমাদের সমাধান করতে হবে। দেখি আমাদের 24 এবং 25 নাম্বারের জন্য কি বলা আছে। সমবাহু এ বি সি এর মধ্যমা, এটা আমাদের এবিসি ত্রিভুজ। তো আমি আগের ত্রিভুজটাই ব্যবহার করতেছি। এটা ধরলাম আমাদের এ বি সি ত্রিভুজ, ঠিক আছে। এবিসি ত্রিভুজের মধ্যমা 3টি, এখানেও মধ্যমা, তো এই জন্য মধ্যমা এগুলি আমরা ব্যবহার করতেছি। এ, এটার নাম দেওয়া হয়েছে এম, তারপর ভি এন বা এন বি একই কথা, সি আর, সি থেকে এখানে কত আর, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে তারা যেখানটাতে মিলিত হয়েছে ওটার নাম দিয়ে দিলাম আমরা ও, এই জায়গার নাম ও। এখন আমাদের কাছে 24-এ জানতে চেয়েছে এ ও ভি কত ডিগ্রি। একটু এ ও ভি কয়ে আছে, একটু খুঁজে বের করি তো। এ ও ভি, এই যে এই কোনটার কথা বলতেছে না, এই যে দেখো একটু, এই যে এ ও ভি, এটা কত ডিগ্রি জানতে চাওয়া হয়েছে। এখন একটু খেয়াল করি আমরা, যদি আমরা এই দিকটাতে খেয়াল করি, দেখো একটা জিনিস আমি দেখাইতেছি তোমাদের, একটু ভালো মতো খেয়াল করো, ঠিক আছে। এটার নাম আমি দিলাম এ, এখানে তো ও আছে, ঠিক আছে। এটার নাম দিলাম ভি, এটার নাম দিলাম সি। আমি পুরো ত্রিভুজ অঙ্কন করি নাই, জাস্ট যে মধ্যমাগুলি যেভাবে ছেদ করছে অংশটা দেখাইছি, তাও পুরোপুরি না, তারা যে জায়গায় ছেদ করেছে ওই অংশটুকু দেখাইছি। এই যে এ ও ভি, তারপর আবার আছে ভি ও সি এবং এ ও সি। এই যে বুঝতে পারছি, এটা আমাদের এ ও ভি, এটা আমাদের ভি ও সি, এটা আমাদের এ ও সি। খেয়াল করো এইখানে যদি তিনোটার আমি অ্যাড করি একটা বৃত্ত পাওয়া যায় না। বৃত্ততে কত ডিগ্রি থাকে? 360। এইখানে তিনোটা সেম সেম টুকরা, তিনোটা কি একদম সেম সেম টুকরা, তাইলে বোঝা যাইতেছে যদি আমি 360-এর কয় টুকরা করতে পারি? 3 টুকরা করতে পারি। কয় টুকরা করতে পারি? 3 টুকরা করতে পারি। তাইলেই মনে হয় আমাদের এটার মান বের হয়ে যাব। আর 360-এর তুমি যদি 3 টুকরা করো, কয় টুকরা? 3 টুকরা যদি করো, মানটা কত বের হইব? 3 একে 3, 3 দুগুণে 6, শূন্যের মতো শূন্য, মানে 120 ডিগ্রি। তাহলে বোঝা গেল আমাদের মধ্যমাগুলি যে এখানে ছেদ করছে, এই যে একটার সাথে আরেকটা যে আমাদের শীর্ষ ছিল, আমাদের যে শীর্ষ ছিল মধ্যমার যে বিন্দু থেকে মিলিত হয়েছে, ধার কেন্দ্র বলতে পারি বা একদম মিডল যে জায়গাটা বলতে পারি, ওইটার সাথে আমাদের শীর্ষগুলির মধ্যবর্তী কোণটা হইতেছে 120 ডিগ্রি। বুঝাইতে পারছি? ডাইরেক্ট বলতে পারতাম, কিন্তু বিষয়টা চাইলাম বুঝাই দিতে, যা তোমাদের মাথায় সুন্দরভাবে ক্যাচ করে। তো এটা কত? 120 ডিগ্রি। ক্লিয়ার? অ্যান্সার তাহলে কত? একটু খুঁজে 120 আছে কিনা। গ নাম্বারে আছে অ্যান্সার, তাহলে গ। তারপরে 25 নম্বরের জন্য এম ও সি, একটু খুঁজে বের করি। এম ও সি কই আছে? এম ও সি, এম ও সি মানে যে এই কোণটার কথা বলতেছে, ঠিক আছে, বুঝলাম। আমরা একটু আগেই জানছি আমাদের এই পুরোটা হইতেছে 120, তাহলে এই পুরোটা হতো 120, মানে ভি ও সি, বুঝতেছি। এই যে ভি ও সি এটা কত? তাহলে 120। আমাদের এ ও ভি যেহেতু 120 ছিল, আমাদের ভি ও সিও কত? 120। আর এটা যেহেতু তার অর্ধেক করছে, এই ও এম দাগটা যেহেতু তার অর্ধেক করছে, তাহলে বুঝাই যায় এইটুকের মান হচ্ছে 60 ডিগ্রি। এইটুকের মান কত ডিগ্রি? 60। আমাদের ওই যে এম ও সি যেটা তারা দিয়ে দিছে। আরেকটা নাম বলছে তারা এন এ এম, খুঁজি এন এম কই আছে? এন এ এম, এই যেটা না, এন এ এম, এই যে দেখতেছি এন এ এম। আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হয়, মানে প্রতিটা শীর্ষ যে কোণ থাকে বা মেইন যে কোণ থাকে ওগুলো হচ্ছে 60 ডিগ্রি কইরা। কত কইরা? 60। এখানে এ এন কি তার অর্ধেক করছে না? এই যে এ এমটায় আমাদের এই কোণটার, এই যে এটা যদি পুরো কোণ চিন্তা করি, আমাদের এই দাগটাকে এটা অর্ধেক করছে না, এটা পুরোটা 60। তাহলে যে এইটুকের মান কত? অবশ্যই 30। অবশ্যই কত? 30। তাহলে বোঝা গেল আমাদের এটার যোগফল হইতেছে 90 ডিগ্রি। 60 আর 30 যোগ করছে কত পাওয়া গেছে? 90 ডিগ্রি। কত? 90 লেখা রাখলাম। কিন্তু আমাদের নিচে কোনো ডিগ্রি দিয়ে দেয়নি। ডিগ্রি দিলাম ইজিলি বলে দিতাম 90 ডিগ্রি। তারা 4টা কোণ দিয়ে দিছে। তাহলে আমাদের মেন উদ্দেশ্য চেক করে দেখতে হবে এই 4টা কোণের মধ্যে কে 90 ডিগ্রি, ওইটা আমাদের অ্যান্সার হইব। প্রশ্নটা কি বুঝতে পারছি? মাঝে মধ্যে আমরা এমন এইরকম একটু হাই কোয়ালিটির একটু বেশি চিন্তা দেওয়া লাগে, এই টাইপের এমসিকিউ থাকে। এটা মোটামুটি আমি বলতেছি যে এত ইজি, মোটামুটি একটু পেঁচানো, বুঝতে পারছি। কিন্তু আমি এইভাবে চাইতেছি তোমরা এইভাবে শেষ করো, যাতে জটিল হোক প্রশ্ন, মধ্যমানের হোক বা অনেক বেশি ইজি হোক, যেইভাবে হোক তুমি খুব ভালো মতো পরীক্ষা দিতে পারো, সর্বোচ্চ নাম্বারটাই পাও। এই জন্য এত কিছু বলা, এত কিছু খুঁজে বের করা। এরপর যদি আমি একটু চেক করি আমাদের এবিসি, এটা কি 90 ডিগ্রি? একটু চেক করি তো এবিসি কই আছে? এবিসি এই যেটা না, এটা তো 60 ডিগ্রি, তাহলে এটা হওয়ার কোনো চান্স নেই, বাদ। এম ও এন কই আছে? এম ও এন এই যেটা, এটা দেখে তো 90 ডিগ্রি মনে হইতেছে না নাকি? তো এটারও বাদ দিয়ে দিলাম। এটা 120-এর মতো হইব, কারণ এইখানে 60, এখানে অর্ধেকটা আছে, এটাও 60, এটাও 60, তাহলে 120, এটাও বাদ।
CAO কই আছে CAO CAJ OAJ এদের তো 30 ডিগ্রি মাত্রই জানছি না CAO NAMJ কথা এটা তো একই কথা তাহলে এটাও বাদ লাস্টে একজনই রয়েছে সে তাহলে 90 হইতেই হইব মেল ঝামেলায় পড়ে যেমন একটু চেক দিই AMV কই আছে আমাদের AMV একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা সমবাহুতে যে মধ্যমাগুলি অঙ্কন করি সে আমাদের যে ভূমির উপরে মধ্যম আকারে থাকে ওইখানে সে লম্ব আকারে থাকে কিভাবে থাকে লম্ব মানে সে হাতের ডান দিকেও 90 ডিগ্রি তৈরি করে হাতের বাম দিকেও কত উৎপন্ন করে 90 ডিগ্রি আমাদের কাছে বলছে AMV এটা অবশ্যই 90 ডিগ্রি তাহলে অ্যান্সার কত ঘ নাম্বার ক্লিয়ার বুঝতে পারছি ত্রিভুজ সংক্রান্ত এমসিকিউ কমপ্লিট এখন আমরা চতুর্ভুজের দিকে হাত দিতেছি প্রথমটার দিকে যদি তাকাই নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন জানি আমরা 5টা কিন্তু আমি এই প্রশ্নটা এখানে তুলছি কিনা একটু মুখস্থ করে হয়ে যেত মুখস্থ করলে হইব ঠিক আছে আমাদের এই টেপের 26 27 28 মুখস্থতে হয়ে যাব ঠিক আছে কিন্তু এইগুলি এত বেশি পরিমাণে আসে বোর্ডগুলিতে হইতে পারে এই 3টা থেকে একটা তোমার সামনের পরীক্ষা এসে পড়বো কথার সাথে মিলাই দেখো আসে কিনা এখন যদি আমরা প্রথমটার দিকে তাকাই চতুর্ভুজ অঙ্কনে কয়টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন 5টা জানছি আমাদের স্বতন্ত্র উপাত্ত একটা চতুর্ভুজের মূলত থাকে কি কি জিনিস 4টা বাহু থাকে 4টা কোণ মানে মোট 8টা জিনিস থাকে 8টা থেকে যদি যেই কোনো 5টা আমারে জানায় দেয় আমি একদম একুরেট ওই চতুর্ভুজটা আঁকতে পারি মানে একদম যেটা চাইতেছি ঠিক ওইটা অঙ্কন করা হইব বুঝতে পারছি এজন্য আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য কয়টা লাগে 5টা লাগে পরেরটা শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব শুধু পরিসীমা দেওয়া আছে মানে 4 বাহুর যোগফল আমরা রম্বসের কথা যদি চিন্তা করি রম্বসের 4 বাহু সমান ঠিক আছে তাইলে হয়তো পরিসীমা থেকে রম্বস আঁকা সম্ভব আমরা পরিসীমার 4 টুকরা করলাম একটা নিয়ে আমরা রম্বস এঁকে দিলাম কিন্তু আমরা এইটুকু জানি রম্বসের কোনো কোণই আমাদের 90 ডিগ্রি নেওয়া বা সমকোণ না তাহলে কোনটা কত 60 ডিগ্রি নিয়ে করছি 70 ডিগ্রি নিয়ে করছি না কত নিয়ে করছি তো কোণ নিয়ে ভেজাল লাগলো এই জন্য রম্বস আঁকা সম্ভব না ট্রাপিজিয়ামে এমনও সম্ভব না কারণ ট্রাপিজিয়ামের আমার সমান্তরাল বাহুর কথা যদি চিন্তা করি একটা একটু বড় থাকে আর একটা ছোট কোনটা বড় কোনটা ছোট কতটুক বড় কতটুক ছোট বের করতে পারবো না তাহলে ট্রাপিজিয়াম আঁকা সম্ভব না বর্গ হ্যাঁ এটা আঁকা সম্ভব কারণ আমরা জানি বর্গের 4টা বাহু সমান এবং প্রতিটা কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি এর জন্য আঁকা সম্ভব বর্গ আয়ত কেন লেখা যেতেছে না আয়তের আমরা জানি সমান বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কিন্তু আমাদের প্রতিটা বাহু কিন্তু সমান না প্রতিটা বাহু কেমন না সমান না একটা ছোট হয় আর একটা বড় হয় একটা ছোট হয় আর একটা কি হয় বড় হয় তো সেই ক্ষেত্রে আমরা যদি আয়ত বলি এটার আমাদের বড় বাহুটা কতটুকু বড় হইব ছোট বাহুটা কতটুকু ছোট হইব এই বিষয়ে কোনো ধারণা নাই এই জন্য পরিসীমা থেকে আমাদের আয়ত আঁকা সম্ভব না লাস্টেরটা দুইটি কর্ণ দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব দুইটা শুধু কর্ণ দিয়ে দিছে তাহলে কি আঁকতে পারি কর্ণ দিছে খেয়াল করো কি দিছে কর্ণ দিছে আমরা ট্রাপিজিয়াম যদি আঁকতে যাই এখানে আমাদের ভেজাল লাগাই কি আমাদের দুইটা সমান্তরাল বাহুয়ে ভেজাল লাগাইতেছে ওগুলোর মাপ যেহেতু জানি না এটা থেকে আমি কর্ণের হেল্প নেওয়া ট্রাপিজিয়াম আঁকতে পারবো না রম্বসের দিকে একটু পরে যাই আয়তের কথা যদি চিন্তা করি আমরা জানি আয়তের দোনোটা কর্ণই সমান দোনোটা কর্ণই কি সমান তাইলে আমাদের দুটো কর্ণের কোনো প্রয়োজন নেই এটা প্রথম কথা এইখানে মূলত ভেজাল লাগে আমাদের বাহুয়ে কোন বাহুটা ছোট হইব কোন বাহুটা বড় হবে একুরেটভাবে বলতে পারতেছি না কাজ করা সম্ভব না এরপর যদি আমরা খেয়াল করি সামান্তরিকের কথা সামান্তরিকের বেলা ওই যে আমরা সেম প্রবলেমে পড়তেছি কিন্তু যদি আমরা রম্বসের কথা চিন্তা করি আমরা জানি রম্বসের 4 বাহু সাইজে কেমন সমান শুধু ভেজাল লাগে কে কর্ণ দুইটায় একটা কর্ণ ছোট হয় আর একটা কর্ণ কেমন হয় বড় হয় তাহলে যদি কর্ণ দুইটাই দিয়ে দেয় আমাদের ইজিলি রম্বস আঁকা সম্ভব তাহলে এইরকম তথ্যটা মন থাকবো তো যদি দুইটা কর্ণ থাকে তাহলে আমরা কি আঁকতে পারি রম্বস এইভাবে এই রিলেটেড আমাদের বইতে অনেকগুলি আছে ধরো দুইটা বাহু দিয়েছে একটা কোণ দিয়েছে কি আঁকা সম্ভব এইরকমগুলি তুমি একটু ভালো মতো পড়া যাও এগুলা থেকে একটা অন্তত তুমি পাইবা বুঝতে পারছি এবার তাহলে 29 নাম্বার এটার দিকে তাকাই এটাতে কি বলে দিছে ABCD একটা আমাদের সামান্তরিক দেওয়া আছে ঠিক আছে যেখানে এ যে কোণটা এটা আমাদের কত ডিগ্রি 75 ডিগ্রি আমাদের কাছে V + D এর মান কত জানতে চেয়েছে মানে আমাদের কাছে যে এই কোণটা এবং এই কোণটা এই দুজনের যোগফল জানতে চেয়েছে মানে এই দুটো কোণ আগে আমাদের বের করতে হবে তারপর যোগফল করতে হবে নাকি তো এই জন্য একটা ভালো কাজ তুমি করবা তুমি জানো সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর কেমন হয় সমান হয় পরস্পর কেমন হয় সমান তাহলে এইখানে যেহেতু আমাদের 75 ডিগ্রি হয়েছে এখানেও কত হইব 75 ডিগ্রি হইব বিষয়গুলো একটু বুঝো হ্যাঁ এটা যেহেতু 75 এটার অপোজিটে যে আছে সেও কত 75 আচ্ছা 75 যদি আমি যোগ করি 75 আর 75 করা হইলো যোগ কত পাওয়া গেছে 150 বুঝলাম আমাদের একটা চতুর্ভুজে যাও সামান্তরিকের কথা বললাম আমাদের একটা সামান্তরিকে কত ডিগ্রি থাকে 360 থাকে না কত থাকে 360 ডিগ্রি থাকে এইখানটাতে আমাদের 150 চলে গেছে মানে এখানে 150 চলে গেছে 360 থেকে 150 বাদ হয়ে গেল কত রইল তাহলে আমাদের রইল 210 তাহলে বোঝা গেল
এই দুজনের যোগফল, এই যে এই দুটার যোগফল কি এই 210। বিষয় কি ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যান্সার কত? 210। 210 কই আছে? এই যেটাতে। এখন সিঙ্গেলভাবে যদি এক একটার মান জানতে চাইতো, যে ধরো বি এর মান কত, ডি এর মান কত, তাহলে 210-এর 2 দ্বারা ভাগ করে দিতা, 105 বের হইতো, অ্যান্সার হয়ে যেত নাকি? এরপরে এটার অ্যান্সার কি দিতে পারবা? কমেন্ট সেকশনে জানাও তো এটার অ্যান্সার কত হইব। দেখো তো, এই যেটা কি জানি একটা আঁকছি, সামান্তরিকে মনে হইতেছে না, রম্বস মনে হইতেছে না, বর্গ না, কিছুই মনে হইতেছে না। এটা মূলত একটা চতুর্ভুজ, এটা মূলত একটা কি চতুর্ভুজ, যেখানে 4টা আমি কোণ আছে, 3টার কোণ দিয়ে দিছি, আরেকটার কোণ জানা নেই। এই এক্সের মান কত হইব? কমেন্ট সেকশনে জানাও কত হইব। জানি তো, একটা চতুর্ভুজ দেখতে যেই রকম খুশি ওই রকম হোক, সে বর্গ হোক, রম্বস হোক, আয়ত হোক, যা মন চায় তা হোক, ট্রাপিজিয়ামই হোক, তার 4টা বাহুর যোগফল, 4টা কোণের যোগফল সবসময় 360। তো এইটা এটা এইটা এবং এইটা, এই তিনজনের যোগফল কত? 360। তো বুঝেই যেতে, যদি 360 থেকে আমি এইটা এটা এইটা এই তিনজনের বাদ দিয়ে দিই, বা এই তিনজনের যোগফলটা বাদ দিয়ে দিই, তাইলে আমাদের এক্সের মান উদ্ধার হয়ে যাব। আশা রাখি বুঝতে পারছো। তাহলে অ্যান্সারটা কত হয় কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? পরেরটার দিকে তাকাই। 31 নম্বরে পি কিউ আর এস একটা রম্বস, এই যে একটা রম্বস যার প্রতিটা বাহু সমান। এইখানে আমাদের আর পি কিউ 45 ডিগ্রি, এই যে মান 45 দিয়ে দিছে। আমাদের কাছে আর এস ও এর মান কত জানতে চেয়েছে। আর এস ও, একটু খুঁজি আর এস ও কই আছে। আর এস ও, এই যে আমাদের কাছে এই কোণটার মান জানতে চাওয়া হয়েছে। এখন রম্বসের কিছু তথ্য তোমার আমি আগে জানাই। যদি আমাদের রম্বসগুলি দুটা কর্ণ পরস্পরের ছেদ করে, পরস্পর একটা জায়গাতে ছেদ করছে না, এর অর্থ এইখানে সে যে 4টা কোণ উৎপন্ন করছে, 1 2 3 এবং 4, এই 4টা কোণ, প্রতিটা কোণ এক একটা করে 90 ডিগ্রি, মানে এক একটা সমকোণ, প্রতিটা কোণ কি এক একটা সমকোণ। এখন তাহলে ইজিলি আমি বলতে পারি আমাদের যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন কোনোভাবে যদি আমি এই কোণের মানটা উদ্ধার করতে পারি, আমি জানি একটা ত্রিভুজে 180 থাকে, 180 থাকে, এটার মান 90, এটার মানও জানা হয়ে গেল, 180 থেকে এই দুজনে বিয়োগ দিয়ে সেটার মান বের হয়ে গেছে। প্রক্রিয়াটা বুঝছি আমি কি বলছি, আরেকবার রিপিট করতেছি। আমাদের রম্বসের কর্ণগুলি যেখানটাতে মিলিত হয় 4টা কোণ উৎপন্ন হয়, আর প্রতিটা কোণই কত করে? 90 ডিগ্রি করে। এখন যদি আমি উপরের ত্রিভুজটার কথা চিন্তা করি, এই যে এই কোণটা, ও এর সাথে যে কোণটা আমি কালো দাগ দিয়ে লিখছি, এটা দিলে কত ডিগ্রি? 90। এটা আমাদের কত ডিগ্রি? এই যে এটা আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি। এখন যদি কোনোভাবে এটার মান জানতে পারি, এই যে আর কোণের মাপ জানতে পারি, আমাদের একটা ত্রিভুজ, এই যে ও আর এস যে ত্রিভুজ, এটাতে কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি, কারণ প্রতিটা ত্রিভুজে 180 থাকে। এটার মান জানা হয়ে গেছে, 180 থেকে বিয়োগ করছি, এটার মানে অলরেডি বের হয়ে গেছে। আর আমি বারবার এটার কথা ইন্ডিকেট করতেছি কেন? ইন্ডিকেট করার একটা কারণ আছে। যদি একটু তাকাই, আমাদের এইরকম একটা রেখা, এইরকম একটা রেখা আছে, ধরো এই যে এরকম একটা রেখা, এরকম একটা রেখা, কেউ আসলো তাদের ছেদ করলো, ফলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এখানে আরেকটা কোণ উৎপন্ন হলো, এদের আমরা কি কোণ বলি? একান্তর কোণ বলি। এদের আমি কি কোণ বলি? একান্তর কোণ। আর একান্তর কোণ পরস্পর কেমন? সমান। একটু এবার চিত্রের দিকে তাকাই, আমাদের এইটা, এই যে এই কোণটার ইন্ডিকেট করতেছে, তাহলে এটার মান কত? 45। তাহলে এটা যদি 45 হয়, এটাও কত হইব? 45ই হইব। একটু খেয়াল দিয়ে দেখো, এটা আমাদের এই কোণটা ইন্ডিকেট করে, আর এটাকে আমাদের এই কোণটার ইন্ডিকেট করতেছে না। তো এটা 45 হলে এটাও কত? 45। এই যে এস আর এবং আমাদের পি কিউ সমান্তরাল দুইটা রেখা, এই যে এস আর আর আমাদের পি কিউ সমান্তরাল দুইটা রেখা, তাদের ছেদ করছে পি আর। এই যে পি আর ছেদ করার ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে আরেকটা উৎপন্ন হয়েছে। এটা কি? একান্তর কোণ। আর একান্তর কোণ পরস্পর কেমন? সমান। তো এই জন্য এটার মান যেহেতু 45, এটার মানও কত হইব? 45 জানছি। আর এটার মান হইতেছে 90। 180 থেকে যদি আমি এই দুজনে বাদ দিয়ে দিই, 180 থেকে 90 আর আমাদের 45, এই যদি বাদ দিয়ে দিই, তাহলে এটার মান ইজিলি বের হয়ে যায়। বা এত হিসাবও বাদ, এটা 90, তাহলে এই দুজনের যোগফল তো 90। আরও সহজ করতে হবে, যখন তুমি বিষয় বুঝো তোমার কাছে বিষয় একদম ইজি হয়ে যাবো। আমরা মাত্র ত্রিভুজে সব কিছু যাই না আসছি, এটা এমনি তো আমাদের কাছে জটিল লাগবে না। তো এটা 90, এই দুজনের যোগফল 90, একটা যদি 45 না, এটা অবভিয়াসলি কতই নেব? 45 নেব, কিন্তু এখানে 45 ডিগ্রি কই? 45 ডিগ্রি তো দেখতেছি না, তাহলে কোনটার অ্যান্সার দিতে পারি আমরা? অ্যান্সার 45 ডিগ্রি হবে। আমি একটু ভুল করছি, কি ভুল করছি? এইখানে মূলত আমাদের প্রশ্নটাতে যে প্রশ্ন থেকে তুলছি, এখানে 46 দেওয়া ছিল, আমি কত তুলছি? 45 তুলছি, এই জন্য এটা 45 হবে। ঠিক আছে, এখন যেহেতু 46 হয়েছে, বুঝছো? এখন যেহেতু এটা 46 ডিগ্রি, অবশ্যই আমাদের এটা যদি 46 ডিগ্রি হয়, আমাদের এটাও কত ডিগ্রি হইব? 46 ডিগ্রি হইব। তো দিয়ে দিলাম, এটা আমাদের কত ডিগ্রি? 46 ডিগ্রি। 90 থেকে যদি আমরা 46 বাদ দিয়ে দেই, তাহলে কত পাওয়া যাব? 44 ডিগ্রি। তাহলে বোঝা গেল আমাদের অ্যান্সার কত? 44 ডিগ্রি। 44 ডিগ্রি কয় নাম্বার আছে? গ নাম্বারে। বিষয় কি বুঝছি? ভুল হয়েছে একটু, কিন্তু বিষয়কে আমি পুরোপুরি বুঝাইতে পারছি। আমাদের প্রক্রিয়াটা এইরকম আসলে, এইখানে যতই থাক, এইখানেও ঠিক ওই কোণটাই উৎপন্ন হইব।
কারণ আমরা জানি একান্তর কোণগুলি পরস্পর কেমন সমান। আমাদের ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, এটাতে 90 চলে গেছে, বাকি এটাতে বাকি 90 আছে, তো 90 থেকে এটার মান বাদ দিলেই বাকি ওটার মান বের হয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার। এবার পরেরটার দিকে তাকাই। একটি রম্বসের পরিসীমা এ এবং একটি কোণ এক্স কোণ দেওয়া থাকলে নিচের কোণ শর্তে এটি আঁকা সম্ভব। সহজ একটা জিনিস, কিন্তু অনেকেই ভুল করে। বিষয়টা আসলে বোঝার জিনিস আছে। যদি আমরা একটা রম্বসে অঙ্কন করতেছি, ঠিক আছে, রম্বসের 4টা কোণ থাকবে, এটা আমরা জানি। রম্বসের কয়টা কোণ থাকবো? 4টা কোণ থাকবো। এই যে 4টা কোণ, একটা, এই যে একটা, দুইটা, তিনটা, 4টা। এখন ধরো রম্বসের একটা কোণ যদি 0 হয়, একটা কোণ যদি কত হয়? 0 হয়। এই কোণটাই ধরো 0 হয়েছে, এটা কি দাগের উপর পড়ে যাবো না? মানে পিএস পুরোপুরি পি কিউর উপর পড়ে যাবো না? মানে এই যে এরকম হয়ে যাবো না? পি কিউ পিএস একসাথে হয়ে গেল। তো এরকম দুইটা বাহু যদি একসাথে হয়ে যায়, তাদের দ্বারা কোনো দিনই কি চতুর্ভুজ আঁকা সম্ভব না। তাহলে 0 হওয়ার কোনো চান্স নাই। এরপর এটার কাছে একটু পরে যাই। 180 ধরো, একটা কোণের মাপ 180 হওয়ার অর্থ কি? সে একটা সরল রেখা। সে একটা কত? 180, মানে কি একদম একটা সরল রেখা। তো একদম একটা সরল রেখা, দুইটা কোণ, এই যে দুজনের মধ্যবর্তী কোণ 180, তাহলে তার কি একদম সরল রেখা যে এরকম হয়ে গেছে না? তো এইরকম দুইটা বাহু দ্বারা কোনোদিনও কি চতুর্ভুজ আঁকা সম্ভব না। তাহলে বোঝা গেল আমাদের 180 হওয়ারও কোনো চান্স নাই। আর এটা আছে 200, এবার এটা থেকেও বেশি হয়ে গেছে। 180 দিয়ে যে জায়গায় হয় নাই, এবার তার থেকেও বেশি 200, তাহলে বোঝা গেল এটা দিয়েও হইব না। তো মেন অ্যান্সার হইতেছে এই জায়গাটাতে আমাদের রম্বস আঁকি বা যেই কোনো আমরা চতুর্ভুজ আঁকি, কোনো কোণের মাপে আমাদের 180-র উপরে যেতে পারবো না। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মাথায় রাখো। কোনো কোণের মাপে আমাদের কতর উপরে যেতে পারবো না? 180-এর উপরে যেতে পারবো না। 0 থেকে বড় হইব, কিন্তু 180 থেকে কী হইতে হবে? ছোট হইতে হইব। এই শর্ত যদি মানে, তাইলে সে আমার চতুর্ভুজের একটা কোণ হওয়ার যোগ্যতা রাখে। বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে অ্যান্সার কত? আমাদের এখানে অ্যান্সার খ নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছি। এবার তাহলে পরেরটার দিকে তাকাই। কোনো চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল হলে তা একটি কি? এটার অ্যান্সারও আশা রাখি তোমরা জানো, কমেন্ট সেকশনে জানাইতে পারো, এখনই জানাইতে পারো যে জানো। কি বলছে আবার একটু বলি। কোনো চতুর্ভুজের এক জোড়া বাহু কি হইলে? সমান্তরাল হইলে। সমান্তরাল চিনি তো, সমান ও সমান্তরাল। সমান হচ্ছে এক জিনিস, সমান্তরাল আরেক জিনিস। সমান্তরাল কি? দুজনের ডিস্টেন্স সমান। যেমন এটার দিকে যদি তাকাই, এই বাহুটার দূরত্ব কেমন? সব দিকে সমান, তাহলে সে কি? সমান্তরাল। তাহলে বুঝতেই পারছো অ্যান্সার হইব কি? ট্রাপিজিয়াম। কে? ট্রাপিজিয়াম। বুঝতে পারছি? এক জোড়া বলছে, কিন্তু এখন তুমি বলতে পারো আমার রম্বসও তো সমান্তরাল বাহু আছে, কিন্তু আছে 2 জোড়া। রম্বসে কি 2 জোড়া সমান্তরাল বাহু? আমাদের কাছে বইলেই দিচ্ছে যে কয় জোড়া লাগবো? 1 জোড়া। কতটুকু? 1 জোড়া। এজন্য অ্যান্সার কোনটা হইব? ট্রাপিজিয়াম হইব। কোনো চতুর্ভুজের 1 জোড়া, এই যে এটা ফ্যাক্টর করতেছে। নাহলে আমাদের এটাতেও সমান্তরাল বাহু আছে, এটাতেও সমান্তরাল আছে, এটাতেও আছে, সবকটাতে আছে, কিন্তু 1 জোড়া আছে মাত্র একমাত্র ট্রাপিজিয়ামে। ক্লিয়ার? এবার পরেরটার দিকে তাকাই। কি বলে দিছে? একটা ট্রাপিজিয়াম এঁকে দিছে। ট্রাপিজিয়ামের ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানতে চেয়েছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি? যদি এটা জানি, আমাদের কাছে এই বিষয়টা কোনো বিষয়ই না, ইজিলি সমাধান করতে পারবো। তো ট্রাপিজিয়ামের সূত্রটি একটু তোমাদের বইলা দেই। সূত্রটি হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল 2 বাহুর দূরত্বের যোগফল। সমান্তরাল 2 বাহুর যোগফল, চাও দূরত্বের হিসাব বাদ দিলাম, সমান্তরাল 2 বাহুর যোগফল। সমান্তরাল 2 বাহুর কি? যোগফল। সমান্তরাল কারে দেখা যাচ্ছে? এই যে এটা এবং এটারে, মানে এই যে আমাদের সিডি এবং এবি, এই দুটোর সমান্তরাল দেখা যেতেছে। যদি আমি একটু খেয়াল করি, আমাদের সিডি এখানে যেহেতু 3, এটার মানে কত হইব? 3। তাহলে একটা বাহুর মানে আমি 3 জানছি। প্লাস এখন যদি আমি এবি বাহুটা বের করতে চাই, এইখানে 3 আছে, কিন্তু তার সাইড দিয়ে এখানে 1 আছে, এখানে আবার 1 আছে। 3-এর সাথে যদি 1 যোগ করি 4, এই 1 যদি যোগ করি তাহলে কত হলো? 5। তাহলে বোঝা গেল এবি বাহুটা হচ্ছে সাইজে 5। তো লিখে দিলাম 5। তারপর গুণ করা লাগে, সমান্তরাল বাহুর যোগফল লিখছি। এবার আমাদের সাথে গুণ করা লাগে সমান্তরাল বাহু দুটোর দূরত্ব। সমান্তরাল বাহু দুটোর কি দূরত্ব, মানে এটা থেকে এটা কতটুকু দূরে আছে? কতটুকু দূরে আছে? 2 মিটার। বইলেই দিয়েছে তারা, মিটার অবশ্য উল্লেখ করে নাই, 2 একক। 2 একক দূরে আছে, তাহলে এর সাথে গুণ করে দাও নাকি? একটু কাজ করি তাইলে। ধরো এটার কেটেই দিছে, তাহলে কত রয়েছে এখানে? 8 রয়েছে। 5-এর 3 যোগ করছি 8, লিখে দিলাম। অ্যান্সার তাহলে কত হইব? 8। কয় নাম্বারে আছে? খ নাম্বারে। বুঝতে পারছি? এবার বাকিগুলি তুলি। 35 নাম্বারে আমাদের একটা সামান্তরিক দিয়ে দিয়েছে ABCD। এটার 3টা তথ্য দিয়েছে, দেখতে বলছে কোন কোন তথ্যগুলি সত্যি। যদি আমরা প্রথমটার দিকে তাকাই, AB সমান্তরাল CD। এবি কই আছে? এই যে আমাদের AB, আর এই যে আমাদের CD। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, আর এই চিহ্নটার কি বলি? সমান্তরাল। তাইলে আমাদের 1 নাম্বার ঠিক আছে। পরেরটার দিকে তাকাই, AC ক্ষুদ্রতম কর্ণ। একটু তাকাই, কি বুঝা যেতেছে? একটু এদিকে ঢাল হয়ে রয়েছে না? তাহলে এর অর্থ
এসি আমাদের সবচেয়ে বড় কর্ণ, ছোট না। যেই দিকে সে ঢাল হয়ে থাকবো, দূরত্ব কম থাক বেশি থাক, বেশি হলে যেমন তুমি চোখে তাকাই বুঝা যাইবা যে এই কর্ণটা কেমন বড় আর এটা কেমন ছোট। এখানে আমাদের এটা একটু কম দেওয়া আছে কিন্তু দেখা তাও বোঝা যায় সে এই দিকে কাত হয়ে রয়েছে। তাহলে এসি হইতেছে আমাদের বৃহত্তম কর্ণ আর আমাদের বিডি হইতেছে ক্ষুদ্রতম কর্ণ। তাইলে 2 নাম্বারটাতে ভুল আছে। এটাতে কি বলছে, ডিএসি। কোনটা কই আছে, ডিএসি। এই যে এই কোনটার কথা বলছে, একটু ইন্ডিকেট করলাম। ডিএসি কার সমান, ভিসিএ এর সমান। ভিসিএ এই কোনটার কথা বলছে। আমি এগুলো যদি এখানে একটু অঙ্কন করি, এটা আছে আমাদের ডি এ বাহু, এটা আমাদের ডি এ বাহু, এইখানে আছে আমাদের ভিসি বাহু। একটা দাগ এসে তাদের ছেদ করলো মানে এসি, ফলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। মানে মূলত এটা হচ্ছে আমাদের এই কোণটা আর এটা হচ্ছে আমাদের এই নিচের সি কোণটা। এগুলো আমরা কি কোণ বলি, একান্তর কোণ বলি না। আর একান্তর কোণ পরস্পর কেমন, সমান। তাহলে বোঝা যেতেছে আমাদের এই তথ্যটা ঠিক আছে, সঠিক। তাহলে 1 আর 3, 1 আর 3 কোন জায়গাতে আছে, 1 আর 3 আছে খ নম্বরে। তাহলে সঠিক উত্তর কত, খ নম্বরটা। আমাদের পরেরটাতে একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে, এই অনুসারে আমাদের 36 এবং 37-এর উত্তর দিতে হইব। তো উদ্দীপকে আমাদের এই জিনিসটা দিচ্ছে, একটা সামান্তরিক দিয়ে দিছে। সামান্তরিকের ডি কোণের মাপ দেওয়া আছে আর এর বাইরে একটা ভি কোণের মাপ দেওয়া আছে, মানে ভি এর বহিঃস্থ যে সিবিই এই কোণের মান দেওয়া আছে। আমাদের কাছে এক্স এর মানটা বের করতে বলছে। আচ্ছা, সামান্তরিকের এই বৈশিষ্ট্য মনে আমরা জানি, সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর কেমন হয়, সমান হয়। তাইলে এইখানে যেহেতু 3x + 8, অবশ্যই এটার বিপরীতে যেহেতু এই কোণটা আছে, তার মানে কত হইব, 3x + 8। এটুক তো ক্লিয়ার, এটুক নিয়ে কোনো ডাউট আছে? আমরা জানি আমাদের সামান্তরিকের বিপরীত কোণগুলি কেমন হয়, সমান হয়। এটা যেহেতু 3x + 8, অবশ্যই তার বিপরীত যে বি কোণ আছে তার মানে কত হইব, 3x + 8ই হইব। এখন এইটুক জানছি। এর একটা সোজা দাগ, একটা সোজা দাগ কত থাকে, 180 ডিগ্রি থাকে। তাহলে বোঝা যেতেছে এইটুক আর এইটুক দুইটার যদি আমি যোগ করতে পারি কত পাওয়া যাবে, 180। তো এই কাজটাই করি, লিখলাম আমরা 3x + 8, এখানে আছে 2x + 7, দুজনের যোগফল কত হবে, অবশ্যই 180 হইব। তারপরে আমাদের এখানে 3x, এখানে 2x, হয়ে গেল 5x, এখানে হয়ে গেল 8 আর 7 15, 180। আমাদের x এর প্রয়োজন, 15 ওই পাশে কি আকার আছে, যোগ আকার, ওই পাশে গেলে কি হয়ে যাব, বিয়োগ। 5x বিয়োগ করলে কত থাকে আমাদের, 180 থেকে যদি 15 চলে যায়, 180 বিয়োগ 15 কত পাওয়া গেছে, 165। আমাদের তো x এর প্রয়োজন, 5 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব, ভাগ হয়ে যাব। তো একটু ভাগ দিয়ে দেখি কতবার যায়। 165 রে ভাগ দিতেছি আমরা 5 দ্বারা, গেছে 33 বার। তাহলে অ্যান্সার কত, 33 ডিগ্রি। x এর মান 33 ডিগ্রি। বুঝতে পারছি অ্যান্সার তাহলে কয় নাম্বার, গ নাম্বার। ক্লিয়ার, পুরোপুরি বুঝছি। পরেরটার দিকে তাকাই, এটার আদলে আমাদের এটার অ্যান্সার করতে হইব। সামান্তরিকের বৃহত্তম কোণের মান কত। এখন বৃহত্তম মান কোনটা, আমাদের বৃহত্তম কোণ কি এই যে এইটা নাকি এইটা, অবশ্যই এই দুজন। কারণ আমি একটু আগেই বুঝাইছি, এই যে এইরকম হয়ে রয়েছে, যে দিকে এরকম কাত হয়ে রয়েছে, ওই দিকের আমাদের কর্ণটাই কেমন হয়, বড় হয়। আর ওই দিকে মূলত আমরা কোনটা ছোট পাই, যে দিকে সে এমন হয়ে যাব, ওই দিকের কোনটা আসলে কেমন হয়ে যাব, চিকন হয়ে যাব বা ছোট হয়ে যাব। বা চোখের দেখে তুমি স্পষ্ট বলতে পারতেছো এই কোনটা কেমন দেখতে চিকন, এই কোনটা দেখতে মোটামুটি বড়। তাহলে আমরা মূলত এটার মানটা বের করতেছি, 3x + 8। যেখানে তুমি x এর মান অলরেডি জানো, x এর মান কত, 3x + 8। এখানে একটু ইউজ করি, x এর মান হইতেছে 33, সাথে আছে আমাদের 8। যদি যোগ করে এটা হয়ে যাব 99, 99 সাথে যদি 8 যোগ করে হয়ে যাব 107। তাও যদি তোমার ভিতর কনফিউশন থাকে, এটা তো আমি 107 জানছি ঠিক আছে, তাও যদি কনফিউশন থাকে তুমি ওটাও বের করে নাও। 2x + 7, 2x + 7, 2 এর সাথে তুমি 33 রে গুণ করলা, 7 লিখলা, এখানে হয়ে গেল 66, এখানে আছে 7, কত হইব, 73 হইব নাকি কম। তাহলে বুঝাই যেতেছে আমাদের অ্যান্সার কত, 107। অ্যান্সার তাহলে কই, এই যে গ নাম্বারটা। বুঝতে পারছি ক্লিয়ারলি, শেষ। এবার পরেরটার দিকে তাকাই, 38 নাম্বার, PQRS সামান্তরিকের কিউ যে কোণটা, এটা 100 ডিগ্রি হলে আমাদের কাছে আর এর মান জানতে চেয়েছে। তো PQRS একটা সামান্তরিক প্রথমে অঙ্কন করি। এটা ধরলাম আমাদের PQRS সামান্তরিক, এটার নাম দিয়ে দিলাম P, এটার নাম দিয়ে দিলাম Q, এটার নাম দিলাম আমরা R, এটার নাম দিয়ে দিলাম S। আমাদের এখানে কার মান দিয়েছে, শুধু Q এর মান দিয়ে দিয়েছে। তো Q কই, এই যেটা Q এর মান দিয়েছে তারা 100। আঁকা যেমনই হোক ধরে নাও এটা 100, ঠিক আছে। দেখি বুঝে এটা 100 যে হইব না, কিন্তু ধরে নাও এটাই আমাদের 100। কিউ আমাদের 100, আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে, আমাদের কাছে আর কোন কত ডিগ্রি এটা জানতে চেয়েছে। আর কোন জায়গাটা আছে, এইখানটাতে আছে না। তো একটা হিসাব করো, আমাদের যদি দাগটার আমি একটু বর্ধিত করি, দাগটার আমি যদি একটু কী করি, বর্ধিত করি, এটা আর এটা দুটো সমান্তরাল লেখা কেউ এসে তাদের ছেদ করলো, এইখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন হবে এখানে ঠিক ততই উৎপন্ন হইব। তাহলে এটা যদি 100 হয়ে থাকে, এটা অবশ্যই কত, 100। তাহলে বোঝা গেল এইখানের মানটা কত, 100।
এখন এর তো একটা সোজা দাগ, এটা একটা কি সোজা দাগ না? সোজা দাগে থাকে 180 ডিগ্রি, 100 কত 80 ডিগ্রি, এখানটাতে 100 হয়ে গেছে, তাহলে এখানটাতে কত আছে বাকি 80। বুঝতে কি পারছি? তাহলে আমাদের অ্যান্সার কত? খ নাম্বার। ক্লিয়ারলি বুঝছি তো? খ নাম্বার। আমরা আমাদের জন্য সুবিধার জন্য একটু দাগ দিয়ে একটা এক্সট্রা কোণ বের করছি। দুইটা জিনিস সমান্তরাল যদি হয়, এই যে এরকম থাকে, কেউ এর সাথে ছেদ করে, তাহলে যে কোণগুলো উৎপন্ন হয় তাদের আমরা কি বলি? অনুরূপ কোণ। আমরা এই জিনিসের হেল্প নেওয়ার জন্য এইটুকু অংশটা বাড়াই দিছি। বুঝতে পারছি? এবার 39-এর দিকে তাকাই, যেটাতে আমাদের রম্বস দিয়ে দিছে, মানে চারোটা বাহুই কেমন সমান। এখন তিনটা তথ্য দিছে, কোন তথ্যগুলি সঠিক আমাদের জানাইতে হইব। আমাদের প্রথম কথাই হইতেছে এই জিনিসগুলোতে, এই যে আমাদের রম্বস যদি দুইটা কর্ণ পরস্পর মিলিত হয়, যে এখানে মিলিত হয়েছে, এইখানে মূলত সে এখানে 90 ডিগ্রি উৎপন্ন করছে, এখানেও 90 ডিগ্রি, এখানটাতেও 90, এখানটাতেও 90, মানে প্রতিটা কোণ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে আছে। বুঝতে পারছি? প্রতিটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি করে আছে। এরপরে আমাদের কাছে জানছে এ ও বি 90 ডিগ্রি। এ ও বি কই? এ ও বি, এটাই তো, এটার মান কত? 90। হ্যাঁ ঠিক আছে, 1 নাম্বার। ওকে। এরপরে ও এ ভি, একটু খোঁজ করি তো, ও এ ভি কই আছে? ও এ ভি এই কোণটার কথা বলতেছে, আবার বলতেছে ও ভি এ, ও ভি এ, বাকি কি এই কোণটার কথা বলতেছে না? এই দুজনের যোগফল 90 দেখাইতেছে। কীভাবে কি? আচ্ছা, মাত্রই তো আমরা এটাতে প্রমাণ করলাম যে আমাদের এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তো এটা 90 ডিগ্রি লিখি, এটা কত ডিগ্রি? 90। একটা ত্রিভুজের ভেতর থাকে কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তো সে যদি 90 নিয়ে নেয়, বাকি আমাদের এ কোণ আর বি কোণ এই দুজনের যোগফল তো 90 হইব। আর এখানটা তো ওইটাই বলছে, ও এ ভি মানে এই কোণের কথা বলছে, ও ভি এ মানে যে এই ভি কোণটার কথা বলছে, দুজনের যোগফল 90। ঠিকঠাক দিয়ে দিলাম। আমরা আরেকটা তথ্য জানি, কর্ণগুলি যেখানটাতে মিলিত হয় সেইখানে কর্ণগুলি সমদ্বিখণ্ডিত হয়, সেখানে কর্ণগুলি কী হয়ে যায়? সমদ্বিখণ্ডিত। এর অর্থ যদি আমি এসির কথা বলি, এই যে আমাদের এই কর্ণটা, সে ও বিন্দুতে কী হয়েছে? সমদ্বিখণ্ডিত। তার একটা অংশের নাম ও এ, আর একটা অংশের নাম ওসি। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে আমাদের পুরো এসিটায় আমাদের ও এর কয় গুণ? 2 গুণ। তাহলে এটাও ঠিক আছে। বুঝতে পারছি? শেষ। তাহলে আমাদের অ্যান্সার কত? 1 2 3, তিনোটা কই আছে? আমাদের ঘ নাম্বারে অ্যান্সার। তাহলে ঘ নাম্বার আমাদের এটা কয় নাম্বার? 40 নাম্বার। 40 নাম্বার মোটামুটি বলতে পারো একটু বেশি চিন্তা ভাবনার হইব। এটা দিয়ে আজকের ক্লাসটা আমরা কমপ্লিট করতেছি। তো দেখি এটা কীভাবে করতে হইব। এটা একটা আয়তক্ষেত্র, তাইলে এই প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, বুঝলাম। এরপরে আমাদের কাছে এইটুকের মান দিয়ে দিচ্ছে 3 সেন্টিমিটার। মূলত দুইটা কর্ণ যেখানটাতে মিলিত হয়েছে, আমাদের এই বাহু থেকে এইটুকের দূরত্ব কত? 3 সেন্টিমিটার দিয়ে দিছে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের পুরো আয়তক্ষেত্রের অর্ধেকটা, মানে আয়তক্ষেত্রের কি অর্ধেকটার পরিমাণ 3 সেন্টিমিটার, তাহলে এইদিকেও কি 3 সেন্টিমিটার আছে। তারপরে আমাদের এইখানে কর্ণের এইটুকু অংশের মাপ 5 সেন্টিমিটার দিয়ে দিছে, তাহলে এইটুকু অংশের মাপও কত? 5 সেন্টিমিটার। আমরা মূলত কি তৈরি করতেছি, আমাদের কী কী প্রয়োজন এগুলোকে রেডি করতেছি, ঠিক আছে। এখন আমাদের কাছে মূলত চিত্রে এ জি কিউ এর ক্ষেত্রফল জানতেছি। এ জি কিউ কই আছে? এই যে আমাদের এ জি কিউ, মূলত এই যে ত্রিভুজটা দেখতেছি, এই যে নিচে, এটার ক্ষেত্রফল আমাদের কাছে জানতে চেয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি? একদম সিম্পল জিনিস, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো বোঝা গেল আমাদের এখানে ভূমি আর উচ্চতার প্রয়োজন আছে। এটার ভূমি কই? এটার ভূমি হচ্ছে এই যে এ কিউ, এই যে পুরোটা, এই পুরোটা হচ্ছে আমাদের কি ভূমি। এখন আমি তোমার যদি বলি আমরা এইটুকের মাপ 3 সেন্টিমিটার জেনে গেছি, মানে আমরা অর্ধেকটার মাপ 3 জেনে গেছি। যদি এই যে এইভাবে একটু চিন্তা করি, আমরা অর্ধেকটার মান কত জেনে গেছি? 3। তাইলে এই যে এইটুকের মান কত? 3। এইটুকের মান বাকি 3, দুটার যোগফল হয়েছে পুরো আমাদের এ কিউর মান। তো এ কিউর মান কত জানা গেল? 6। এখানে একটু লিখি, ভূমির মান আমি কত জানছি? 6। এবার একটু উচ্চতাটা বের করতে হবে। উচ্চতা কোনটা? এই যে মূলত যে এখানে ডট ডট দাগ দিচ্ছি, এটাই, এই যে এটা আমাদের উচ্চতা, আমাদের এটার মান প্রয়োজন। একটু এবার তাকাও, এটা আমাদের 5 সেন্টিমিটার, এরও দিলে আমাদের 5 সেন্টিমিটার। আমরা তাহলে এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, এই যে কালো রঙের যে ত্রিভুজটা, আমরা যদি এই ত্রিভুজটার কথা একটু চিন্তা করি, আমরা এটা জানি এখানে সে লম্ব আকারে হয়েছে, তাহলে এখানে 90 ডিগ্রি হয়েছে। আমরা একটা বাহুর মান জানি, যেটা হচ্ছে তার কোণের অপোজিট আছে, মানে অতিভুজের মান আমরা জানি, অতিভুজের মান 5। আবার আমি নিচের মানটাও জানি 3, তাহলে আমি দুটা বাহুর মান জানি। আমি কি এই বাহুটার বের করতে পারি না? আর এই বাহুটাই তো আমাদের উচ্চতা। তো এখানে বুঝেই যেতেছে অতিভুজ আর একটা বাহু দেওয়া আছে। অন্য একটা বাহু বের করার নিয়ম কি? অতিভুজের স্কোয়ার বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান, এই তো শর্ত। তো এই বাহুটার ধরো আমি এইচ ধরে নিলাম, এই বাহুটার কি ধরে নিলাম? এইচ। তাহলে আমাদের কি বের করতে হবে? এইচ স্কোয়ার প্লাস এর 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। পিথাগোরাস তো এটাই বলে যে আমাদের লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অতিভুজের স্কোয়ারের সমান। তো এটা আমি লম্ব চিন্তা করছি, এইচ এর স্কোয়ার।
3 রে আমি ভূমি চিন্তা করছি, ভূমি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো এখানটাতে আমরা মান বের করি, এইচ স্কোয়ার লিখে দিলাম, এটা হয়ে গেল আমাদের 25, এটা 3 এর স্কোয়ার 9, এই পাশে প্লাস ছিল, এই পাশে কী হয়ে গেল মাইনাস, 25 থেকে 9 চলে গেলে 16। আমাদের এইচ স্কোয়ার না, আমাদের শুধু এইচ এর প্রয়োজন, তো রুট করলাম, রুট করলে এইচ এর মান কত বের হয়ে গেল 4। তো এইচ এর মান আমি জানি 4, এই যে দিয়ে দিলাম। এবার 2 ধারা যদি আমি 6 রে কাটি 3 বার যাইব, আর 3 4 কত হয়ে আছে 12, তাহলে উত্তর কত 12। বুঝতে কি পারছি? তো আমাদের অ্যান্সার কত, খ নাম্বার 12 সেন্টিমিটার। তো আজকের ক্লাস আমাদের কমপ্লিট। ক্লাস কেমন লাগলো, প্রতিটা বিষয়ে বুঝছো কিনা, কোনো কনফিউশন আছে কিনা জানাইতে পারো কমেন্ট সেকশনে। আর এরপরে অবশ্যই তোমাদের একটা দায়িত্ব আছে। তোমাদের দায়িত্বটা কি, এখনই তুমি তোমার গাইড, টেস্ট পেপার যার কাছে যেটা আছে ওইটা থেকে সপ্তম অধ্যায়ে যাও, এমসিকিউগুলি দেখো, এই টপিকের সাথে এই টাইপের সাথে মেলানোটা ট্রাই করো। তারপর তুমি দেখো সব পারতাছো কিনা। আশা দেখি সব কটা পারবা, কোনটা ঝামেলায় হইব না। এইভাবে করেছি, ঝামেলা হওয়ার কথা না। তাও যদি ঝামেলা হয় আমাদের জানাইও, দেখি সামনে কি করা যেতে পারে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। অনেকক্ষণ তোমাদের ওয়েট করাইলাম, কিন্তু আশাটা কি যারা শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখছো তারা খুব উপকৃত হইবা, পরীক্ষার হলে গিয়ে বুঝবা আজকের এই বিশাল ক্লাসের মর্মতা আসলে কী ছিল। তো আমাদের পরিশ্রম তখনই সার্থক হইব যখন তোমরা একটা ভালো রেজাল্ট করে আমাদের জানাইবা। তো ঠিক আছে, আজকের মতো বিদায়, দেখা যায় সামনের কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে।